মাশাআল্লাহ। আজকে আমাদের ৩২৩ থেকে পড়েন দেখি। بسم الله الرحمن الرحيم. قاعدة: معارض الكلام مندوحة عن الكذب. আচ্ছা, ৩২৩ নং কায়দা। দরজাটা বন্ধ করেন তো। ৩২৩ নং কায়দা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাআরিদুল কালামি মানদুহাতুন আনিল কিযবি। মাআরিদুল কালাম, তো মাআরিজ দ্বারা কি উদ্দেশ্য? ইঙ্গিত করা। ঠিক আছে, কালাম মানে হচ্ছে কথাবার্তা। তো মাআরিদুল কালাম ইঙ্গিতপূর্ণ কথাবার্তা। ঠিক আছে, কথাকে ইঙ্গিত করে বলা, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। মানদুহাতুন, এটা অনুমোদন রয়েছে, এটা অনুমতি রয়েছে। তো মাআরিদুল কালামি মানদুহাতুন, ইঙ্গিতপূর্ণ কথা অনুমোদন রয়েছে, ইঙ্গিতপূর্ণ কথা বলার অনুমোদন রয়েছে, অনুমতি রয়েছে। আনিল কিযবি, এখানে একটি মাসদার মাহজুফ ধরা যায় যে ইহতিরাজান আনিল কিযবি। ইহতিরাজান আনিল কিযবি, মিথ্যা থেকে বাঁচার জন্য। তো মিথ্যা থেকে বাঁচার জন্য বা মিথ্যা থেকে বাঁচার উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ কথা বলা জায়েজ। মিথ্যা থেকে বাঁচার উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ কথা বলা জায়েজ। তো এখানে কি বলল? অর্থাৎ আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের সামনে সত্য বা মিথ্যা কোনো একটা কিছু বলে দিতে হয়। এখন অনেক সময় এমন হয় যে যদি আমরা মিথ্যা কথা বলে দেই, হ্যাঁ, তাহলে আমরা বেঁচে যাই। কিন্তু আবার এখানে আবার যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলি তবুও বেঁচে যাই। তাহলে এই যে সমস্ত জায়গায়, হ্যাঁ, একটু ঘুরিয়ে পেঁচিয়ে মানে সরাসরি মিথ্যা না বলে বেঁচে যাওয়া যায়, সে সমস্ত জায়গায় ওই ইঙ্গিত করে কথা বলা এটা জায়েজ আছে। কিন্তু মিথ্যা কথা বলার এটা কি নেই? জায়েজ নেই। ঠিক আছে? তো মিথ্যা কথা না বলে যদি কথাটাকে একটু ঘুরিয়ে বা ইঙ্গিতপূর্ণভাবে বললে যদি উদ্দেশ্য আদায় হয়ে যায়, হ্যাঁ, বা বেঁচে যাওয়া যায়, তাহলে সেভাবে বলতে হবে। সরাসরি মিথ্যা বলা কি নেই? জায়েজ নেই। এভাবে ঘুরিয়ে বলা ওইটার অনুমোদন রয়েছে। যদিও ওইটা সরাসরি আম মানে সরাসরি এটা বোঝা মানে মিথ্যাও হয় না, আবার সরাসরি সত্যও মানে এক প্রকার সত্য হয়। কিন্তু পরিপূর্ণ যেহেতু মিথ্যা হয় না, তো ওইটা সমস্যা না, ওইটা অনুমোদন রয়েছে। তো এ হলো নরমালি সব জায়গায় যে সমস্ত ক্ষেত্রে আমাদের মানে মিথ্যা কথা বলার প্রয়োজন হয়, মানে অনেক সময় বাঁচার জন্য মিথ্যা কথা বলতে হয়, কিন্তু সেখানে ইঙ্গিতপূর্ণ কথা বলার সুযোগ রয়েছে। তো সেখানে মিথ্যা কথা না বলে ইঙ্গিতপূর্ণ কথা বলা সেটা জায়েজ আছে, যাতে করে মিথ্যা থেকে বাঁচা যায়, মিথ্যা থেকে বাঁচা যায়। এখন আমাদের মুসান্নিফ বলতেছেন যে এটা তো ঠিক আছে, জায়েজ। তবে ৩টা ক্ষেত্র এমন আছে যেখানে আম এরকম ইঙ্গিতপূর্ণ কথাটাকে জায়েজ করা হয়েছে। হ্যাঁ, ৩টা ক্ষেত্র এমন আছে যেখানে এরকম ইঙ্গিতপূর্ণ কথা মানে মিথ্যা কথা বলা তো কোনো সময় জায়েজ নেই। হ্যাঁ, মিথ্যা সরাসরি মিথ্যা বলাটা কোনোভাবেই জায়েজ নেই। কিন্তু ইঙ্গিতপূর্ণ যে কথাটা যেটাকে বলে মাআরিজুল কালাম, এই ইঙ্গিতপূর্ণ কথাটা ৩টে জায়গায় বৈধ। ৩টে জায়গা কোথায়, কোথায়? প্রথম প্রথম জায়গা হচ্ছে দু ২ মুসলমানদের মধ্যে, হ্যাঁ, মনে করেন কোনো ২ জন মুসলমানদের মধ্যে ঝগড়া হচ্ছে। এখন তুমুল ঝগড়া, এটা হয়তো মারামারি পর্যায়ে চলে যাবে বা খুনাখুনি পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেইখানে ওই ২ জন মুসলমানদের মাঝে সন্ধি করার ক্ষেত্রে তখন যদি এমন হয় যে যদি আপনি ইঙ্গিতপূর্ণ কোনো একটা কথা বলেন তাহলে তাদের মধ্যে সন্ধি হয়ে যায়, মিল হয়ে যায়। ঠিক আছে? তাহলে সেভাবে ইঙ্গিতপূর্ণ কথা বলার মাধ্যমে তাদের মাঝে মিল করিয়ে দেওয়া বা সেখানে কিঞ্চিৎ হালকা মানে মিথ্যার সাথে সামঞ্জস্য এরকম কিছু একটা বলে তাদের ঝগড়াকে দূর করে দেওয়াটা এটা জায়েজ। ঠিক আছে? তো একটা হলো মুসলমানদের মধ্যে সন্ধি করার ক্ষেত্রে এরকম ইঙ্গিতপূর্ণ কথা বলা জায়েজ। এরপর হচ্ছে যুদ্ধের সময়, যুদ্ধের সময় ইঙ্গিতপূর্ণ কথা বলা কি আছে? জায়েজ আছে। মানে সরাসরি সত্য না বলে ইঙ্গিতপূর্ণ কিছু একটা বলে দেওয়া, ইঙ্গিতের মাধ্যমে কিছু বোঝানো, এটা জায়েজ। তাহলে ২য় নাম্বার হচ্ছে যুদ্ধের সময় মাআরিদুল কালাম জায়েজ। ৩ নাম্বার হচ্ছে স্ত্রীকে খুশি করতে। ঠিক আছে? স্বামী যদি তার স্ত্রীকে খুশি করতে চায়, তো স্ত্রীকে খুশি করতে মিথ্যা বলা যাবে না। কিন্তু যদি এমন হয় যে ইঙ্গিতপূর্ণ কথার মাধ্যমে স্ত্রীকে খুশি করা যায়, তাহলে সেটাই করতে হবে। ঠিক আছে? ইঙ্গিতপূর্ণ কথা বলে স্ত্রীকে খুশি করার অনুমতি রয়েছে, তবে মিথ্যা বলা যাবে না। তাহলে আমরা দেখলাম যে প্রথমে ইঙ্গিতপূর্ণ কথাকে জায়েজ করা হলো। তো ইঙ্গিতপূর্ণ কথা কয় জায়গায় জায়েজ? ৩ জায়গায়। ১ নাম্বার হচ্ছে মুসলমানদের মাঝে সন্ধি স্থাপন করার জন্য বা মুসলমানদের ঝগড়া মিটিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? তারপরে ২ নাম্বার হচ্ছে স্ত্রীকে খুশি করার জন্য, ২ নম্বর হচ্ছে যুদ্ধের সময়। ঠিক আছে?
আর 3 নাম্বার হচ্ছে স্ত্রীকে খুশি করার জন্য। মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন স্ত্রীর সাথে, কোনো একটা মেয়ের দিকে আপনার চোখ পড়লো, তো আপনার স্ত্রী এটা দেখছে। এখন আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞেস করলো, "কি ব্যাপার? তুমি মেয়ের দিকে কেন তাকাইলা?" তো তখন আপনি আপনি এটাকে সরাসরি না করতে পারবেন না যে, "আমি তাকাই নাই।" কারণ সরাসরি যদি আপনি না করে দেন, তাহলে এটা মিথ্যা হয়ে যায়। আপনি কৌশল অবলম্বন করলেন, আপনি বললেন, "কই? আমি তো সেদিকে তাকিয়েছিলাম।" হ্যাঁ, আপনি হাত দিয়ে ইঙ্গিত করে একদিকে দেখালেন যে, "আমি তো ওদিকে তাকিয়েছিলাম।" এখন আপনি কিন্তু না করেন নাই যে আপনি মেয়ের দিকে তাকাননি। আপনি কি বলছেন? "আমি তো ওদিকে তাকিয়েছিলাম।" আপনি মনে, মনে উদ্দেশ্য নিয়েছেন যে ওই দিকটা হচ্ছে ওই মেয়ে। তাহলে এই যে ইঙ্গিতপূর্ণ আপনি একটা কথা বললেন স্ত্রীকে খুশি করার জন্য, এটা কি আছে? বৈধ আছে। আচ্ছা, এরপরে ৩২৪। বলেন দেখি। بسم الله. المصير إلى البدل عنه فوات الأصل لا مع قيامه. এখানে মনে হয়, আচ্ছা, আনহু যে লিখছে, আনহু বললে অর্থ মিল হয় না। এখানে যদি আমরা আনহুটাকে আইন্দা বানাই, তাহলে অর্থের মিল আসে। তাহলে এখানে কেটে, আনহুটাকে কেটে আইন্দা বানিয়ে নেন। তো ৩২৪ নং কায়দা, আল মাসিরু ইলাল বাদলি ইনদা ফাওয়াতিল আসলি লা মা কিয়ামিহি। আল মাসিরু ইলাল বাদল, মাসির মানে কি? যাওয়া। ইলাল বাদল বিকল্পের দিকে, বিকল্পের দিকে যাওয়া। তো এখানে শুরুতে একটি ইয়াজুজু ধরে নিতে পারেন। ইয়াজুজুল মাসির ইলাল বাদল, বিকল্পের দিকে যাওয়া জায়েজ আছে। কখন? ইনদা ফাওয়াতিল আসলি, যখন আসল বা মূল না পাওয়া যায়। তো ইনদা ফাওয়াতিল আসলি, মূল বস্তু বা মূল বিষয়টি না পাওয়া গেলে ইয়াজুজুল মাসিরু ইলাল বাদল, তখন বিকল্প বিষয়ের দিকে যাওয়া জায়েজ। লা মা কিয়ামিহি মানে লা ইয়াজুজুল মাসিরু ইলাল বাদলি ইনদা কিয়ামিহি ইনদা কিয়ামিল আসলি। ঠিক আছে? অর্থাৎ মূল বস্তু থাকা অবস্থায় বিকল্প বস্তুর দিকে যাওয়া কি নেই? জায়েজ নেই। তাহলে এখানে কি বললো যে আমরা বিকল্প শুরুতে কিছু মাসলার দিকে আমরা তাকাইলে দেখি যে এটা, এই মাসলাগুলো বিকল্প হিসেবে আসছে, মূল হিসেবে আসে না এই মাসলাগুলা। তো যে বিষয়গুলো এরকম বিকল্প হিসেবে আসছে, মূল বিষয় হিসেবে আসে নাই, ওই জিনিসগুলোর হুকুম কি হবে? তো বলতেছে যে যদি বিকল্প কোনো মাসলা এসে থাকে, ওইটা তখনই গ্রহণ করা হবে যখন মূল বিষয়টা না পাওয়া যাবে। ঠিক আছে? আসল না পাওয়া গেলে তখন ফরার দিকে যাওয়া হবে। যদি আসল উপস্থিত থাকে, তো আসল উপস্থিত থাকা অবস্থায় ফরা জায়েজই হবে না। এখন আসল ফরা বা আসল বদল, হ্যাঁ, আসল বদল কোথায় পাওয়া যায়? যেমন মনে করেন অজু এবং তায়াম্মুম। তো নামাজের জন্য পবিত্রতা আবশ্যক, আর পবিত্রতার মূল বা পবিত্রতার আসল হচ্ছে অজু। এখন কোনো ব্যক্তি যদি অজু করতে সক্ষম হয়, তার পানি আছে, তার পানি ব্যবহারে কোনো সক্ষম নেই, তাহলে তার জন্য বদলের দিকে যাওয়া জায়েজ নেই। সে তায়াম্মুম করতে পারবে না। যখন অজু করতে পারবে না, তখনই তায়াম্মুমের দিকে বা বদলের দিকে যাওয়া যাবে। তারপর মনে করেন নামাজ, নামাজ না, রোজা, ফরজ রোজা বা রমজানের রোজা ফরজ হওয়ার জন্য, হ্যাঁ, আসল হচ্ছে চাঁদ দেখা। ঠিক আছে? এবং রোজা পূর্ণ হওয়ার জন্য বা রোজা ভাঙ্গার জন্য আসল হচ্ছে চাঁদ দেখা। এখন যদি চাঁদ দেখা না যায়, তখন তার বদলের দিকে যেতে হবে, অর্থাৎ তখন ৩০ দিন পূর্ণ করতে হবে। ঠিক আছে? ধরেন শাওয়ালের চাঁদ দেখা গেল না। এখন চাঁদ যদি দেখা যায়, তাহলে যদি ২৮ দিনের দিনও চাঁদ দেখা যায়, তাহলে কি হয়ে যায়? মানে রোজা ভঙ্গের চলে আসে। কিন্তু দেখা গেল যে চাঁদ দেখাই যাচ্ছে না। আর চাঁদ এই অবস্থায় ৩০ দিন অতিবাহিত হয়ে গেল। তো আসল যখন পাওয়া গেল না, তার বদল হচ্ছে ৩০ দিন। তখন ৩০ দিন রোজাকে পূর্ণ করে এরপরে হচ্ছে পরের দিন ঈদ পালন করতে হবে আরকি। ঈদুল ফিতর পালন করতে হবে। তারপরে যেমন হায়েজের ক্ষেত্রে আসল হচ্ছে রক্ত বন্ধ হয়ে যাওয়া। মানে রক্ত বন্ধ হয়ে গেলে তখন বলা হবে যে হ্যাঁ, সে এখন হায়েজ থেকে পবিত্র। এখন কোনো মহিলার যদি এরকম আসলটা না পাওয়া যায়, রক্ত বন্ধ হয়ে যাওয়াটা, এই জিনিসটা যদি না পাওয়া যায়, তার ব্লিডিং জারি আছে লাগাতার, তখন বদলের দিকে যেতে হবে। আর হায়েজের সর্বোচ্চ মেয়াদ কয়দিন? ১০ দিন। তো যদি এরকম তার এরকম রক্ত বন্ধ না হয় এবং এর মধ্যে ১০ দিন অতিবাহিত হয়ে যায়, তাহলে তার বদলের দিকে যেতে হবে। অর্থাৎ ১০ দিন চলে যাওয়ার পরে বলা হবে যে হ্যাঁ, সে এখন হায়েজ থেকে পবিত্র। যদিও তার ব্লিডিং হচ্ছে, তবুও তার হায়েজ থেকে পবিত্রতার হুকুম দিয়ে দেওয়া হবে এবং বাকি দিনগুলোকে ইস্তেহাজা ধরে তার নামাজকে চালু করে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে আসল এরকম বদল পাওয়া গেল। তারপরে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙছে, তার জন্য কাফফারা চলে আসলো। কাফফারার ক্ষেত্রে আসল কি? ৬০ টি রোজা রাখা।
হ্যাঁ, রকবা আসল ছিল, কিন্তু রকবা তো এখন সম্ভব না। এখন গোলাম নাই, গোলামের চল নাই। তো এখন রোজার কাফারার ক্ষেত্রে আসল হচ্ছে 60টি রোজা রাখা। তো যদি কেউ এই 60টি রোজা রাখতে না পারে, সে এতই অসুস্থ বা এতই দুর্বল যে তার রোজা রাখা সম্ভব না, তাহলে সে কি করবে? তখন ফিদিয়া দিবে, ঠিক আছে? তখন মিসকিনকে খাওয়াবে। তাহলে এই গেল হচ্ছে আসল এবং বদলের হুকুম। এরপরে ৩২৫ নং কায়দা, মুতলাকুত তাসমিয়াতি ইয়ানসরিফু ইলা মা হুয়াল মারুফ বিল উরফ। মুতলাকুত তাসমিয়া, সাধারণভাবে নাম উল্লেখ করা হলে, ইয়ানসরিফু, এটাকে ফিরানো হবে, এটা ফিরবে, ইলা মা হুয়াল মারুফ, যেটা প্রচলিত তার দিকে, বিল উরফি, সমাজে। তো সাধারণভাবে কোনো নাম উল্লেখ করা হলে সমাজে প্রচলিত বিষয়ের দিকেই ফিরবে, ঠিক আছে? সাধারণভাবে নাম উল্লেখ করা হলে সমাজে প্রচলিত বিষয়ের দিকেই ফিরবে। তো এখন এরকম কায়দা তো আমরা ইতিপূর্বে অনেকগুলোই পড়ছি। অর্থাৎ যখন মুতলাকভাবে কোনো কিছু বলা হয়, তখন সমাজে প্রচলিত বিষয়টাই উদ্দেশ্য হয়ে যায়। যেমন গুলিস্তানে আপনারা গেছেন, গুলিস্তানে গেলে কিন্তু প্রচুর শোনা যায় যে বাচ্চা লোন 100, হ্যাঁ, যেটা নেন 100। এখন এই যে সে যে 100 বলতেছে, এই 100 দ্বারা কি $100 মুরাদ? সে তো টাকা উল্লেখ করতেছে না, সে শুধু 100 বলতেছে। এখন সে মুতলাক একটা তাসমিয়া, মানে 100, এখানে সে কয়েত উল্লেখ করে নাই যে এটা 100 কি টাকা না ডলার, কিছু উল্লেখ করে নাই। সে যেহেতু শুধু 100 বলতেছে, তো এখানে সমাজের উরফ, যেটা উরফের প্রচলিত বিষয়ের দিকে তার কথাকে ফেরানো হবে। অর্থাৎ সেখানে 100 টাকা মুরাদ হবে, যদিও সে টাকাটা উল্লেখ করে নাই। তারপরে কেউ আপনাকে বলল যে ডিম নিয়ে আসো, হ্যাঁ, 1 হালি ডিম নিয়ে আসো। এখন সমাজে ডিম দ্বারা মুরগির ডিম কিন্তু উদ্দেশ্য হয়ে থাকে। হ্যাঁ, ডিম দ্বারা কেউ কিন্তু মাছের ডিম উদ্দেশ্য নেয় না। তাই জন্য যখন সে বলে 1 হালি ডিম নিয়ে আসো, আপনার জন্য আবশ্যক হবে মুরগির ডিম নিয়ে আসা। মাছের ডিম আনলে তখন আপনি জিম্মা থেকে ফারেক হবেন না। তো এটাই বলল যে মুতলাকুত তাসমিয়াতি ইয়ানসরিফু ইলা মা হুয়াল মারুফ বিল উরফ, যে মুতলাক ভাবে বা সাধারণভাবে যদি কোনো কিছু উল্লেখ করা হয়, সেটাকে সমাজে প্রচলিত বিষয়ের দিকে ফিরানো হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ৩২৫ পর্যন্ত থাকুক। আপনাদের আজকেই হচ্ছে কাওয়াইদুল ফিকহের শেষ সবক। আগামী সপ্তাহ থেকে আপনাদের খেয়া শুরু হবে। আর আগামীকাল তো বৃহস্পতিবার, তো আগামীকাল আপনাদের ইংরেজি ঘন্টা। তাহলে কাওয়াইদুল ফিকহ আপনাদের ৩২৫ পর্যন্ত দ্বিতীয় সাময়িক পরীক্ষার নেশাব বলা যায়। আমাদের শুরু হয়েছিল কত নাম্বার কায়দা থেকে দ্বিতীয় সাময়িকে, দ্বিতীয় সেমিস্টারে? মনে আছে কারো? 145 135 থেকে 45 46 45 পর্যন্ত হয়েছিল। 146 থেকে হবে। আচ্ছা, 146 থেকে। কয়দিন কি আর উস্তাদ? এবার যেহেতু আপনাদের বিষয় বেশি, আপনাদের মনে হয় 6টা বিষয় এবার, না? তো এই জন্য আপনাদের খেয়ারটা অত লম্বা দেওয়া দরকার। তো এই জন্য হুজুরা ডিসাইড করছেন যে 1 সপ্তাহ আপনাদের খেয়ার দেওয়া হবে। তো আগামী সপ্তাহ পুরোটা খেয়ার থাকবে, আর পরবর্তী সপ্তাহ পুরোটা আপনাদের পরীক্ষা, ঠিক আছে? 6 দিন 6টা পরীক্ষা, এভাবেই হুজুরা বলেছিলেন। বাকিটা আপনারা তো ঘোষণা শুনবেনই, ঘোষণা দিয়ে দেওয়া হবে, তখন রুটিন সহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে এ পর্যন্তই থাকলো। আর আমাদের নস কতটুকু হয়েছিল? আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম কালকে? কিসাস সম্পর্কে নাকি? আচ্ছা, গতকাল আমরা আলোচনা করছিলাম আচ্ছা, সতী নারীর প্রতি অপবাদ আরোপ করার ব্যাপারে আলোচনা করছি না? এরপরে ব্যভিচার এর হুকুম, তারপরে রেপ করার হুকুম, মোটামুটি। হ্যাঁ, তাহলে না না না, ধর্ষণের বিষয়টা কে ছিল? ব্যভিচার, ধর্ষণ। হ্যাঁ, ব্যভিচার ধর্ষণ এই পর্যন্ত গেছিল। তাহলে ঠিক আছে, এতটুকুই থাকতে পারে আপনাদের নেশাব। তাহলে সবাই ইয়াদ করবেন। মোটামুটি লম্বা পড়া হয়েছে ইনশাল্লাহ। তাহলে সালানা পরীক্ষা কি শাবানের শেষের দিকে? হ্যাঁ, এমনটাই হওয়ার কথা। রমজানের আগেই শেষ হয়ে যাবে আশা করি। এখন হচ্ছে আপনারা হাজিরা দেন। এক
2 বাইক 3 4 লাব্বাইক 5 লাব্বাইক 6 লাব্বাইক 7 9 লাব্বাইক 11 10 লাব্বাইক আখলাক আছেন 11 লাব্বাইক 12 13 14 লাব্বাইক। ঠিক আছে, সবাই ভালো মতো পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়ে আসছেন, পড়ে থাকলে সবাই শুনতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। القاعدة الرابعة المشقة تجلب التيسير। যে প্রত্যেক কষ্টদায়ক জিনিস সেটা কাওয়াইদুল ফিক সেটা সহজতাকে আকর্ষণ করে, সহজতাকে টেনে আনে। এ ব্যাপারে পড়া হয়েছিল যে ওয়াল আসলু ফিহি কওলুহু তাআলা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের কাছে সবসময় সহজটাকে তালাশ করেন, সহজটা চান এবং কঠিনত্বকে চান না। এবং আল্লাহ তাআলা আরো বলেছিলেন যে মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, অর্থাৎ তোমাদের দ্বীনের মধ্যে কোনো অসুবিধা রাখেননি। এবং হাদিস শরীফের মধ্যে আসছে যে আহাব্বুদ্দিন ইলাল্লাহি তাআলা আল হানাফিয়াতুস সামহা, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় প্রিয় দিন হচ্ছে স্বচ্ছ নিরঙ্কুশ ধর্ম। উলামা কেরাম এখানে বলছেন যে ইয়াতাখাররাজু আলা হাযিহিল কায়দা জামিউ রুখাসিল আশ-শারঈ ওয়া তাখফিফাতিহি, যে এখানে উলামা কেরাম বলেন যে সকল কায়দার থেকে, সকল মূলনীতি থেকে বের হয়ে আসে সকল রকমের শরীয়তের রুখসাত এবং সহজতা। এবারে কয়েকটি বিষয় বলা হয়েছে যে প্রথমত কি কি কারণে শরীয়ত সহজতাকে চায়। তো প্রথম বলা হয়েছিল সফর, এবং সেটা দুই প্রকার বলা হয়েছিল। প্রথমত যা তাতবিল, অর্থাৎ যেটা তাতবিলের সাথে খাস, এবং সেটা 3 দিন এবং 3 রাত। অর্থাৎ বলা হয়েছিল যে আগে ছিল মোজা মাসেহ করার ব্যাপারে, এলাকায় থাকলে, হজরে থাকলে 1 দিন, আর যখন সফরে বের হবে তো মোজার উপরে মাসেহ করার মেয়াদ লম্বা হয়ে যাবে, বেড়ে যাবে, সেটা হলো 3 দিন 3 রাত। অনুরূপভাবে কসর আরেকটি বিষয়, সেটা হলো সফর অবস্থায় কসর করা, নামাজে কসর হয়ে যাবে, নামাজ অর্ধেক হয়ে যাবে। অনুরূপভাবে সফর অবস্থায় রোজা না রাখার বিধান আসবে। অনুরূপভাবে একদিন এক রাতের চাইতে বেশি মাসে করার বিষয়টাও আসবে। অনুরূপে কোরবানি রহিত হয়ে যাবে ইত্যাদি। আর দ্বিতীয় প্রকার হলো যেটা তাতবিলের সাথে খাস হবে না, এবং এর দ্বারা হলো শহর থেকে মুতলাক ভাবে বের হওয়া, এবং সেটা যেমন জুমার নামাজ তরক করা, ঈদের নামাজ তরক করা, জামাত তরক করা, এবং কোনো প্রাণীর উপরে নফল নামাজ আদায় করা, এবং তায়াম্মুম বৈধ হয়ে যাওয়া, এবং স্ত্রীদের মাঝে লটারির মাধ্যমে স্ত্রীর সফর সঙ্গী নির্ণয় করা। অনুরূপভাবে মুসাফিরের জন্য আমাদের নিকটে কসর, অর্থাৎ নামাজটা রহিত হওয়া, এটা হলো রুখসতে ইসকাত, অর্থাৎ উস্তাদ বলছিলেন যে ছাঁটাই করার রুখসত। এবং এই যে শেষ দিক থেকে যে 2 রাকাত নামাজ ছাঁটাই করে কম করে দেওয়া হলো, এটা কোনো এমন না যে এখানে বলা হচ্ছে বিমানাল আজিমত, অর্থাৎ এটাই আজিমত, অর্থাৎ এটা না হলে মানে এইটাই পালনীয়, এটা ছাড়া অন্য কোনো বিধান 4 রাকাত এখানে চলবে না।
এর অর্থ বলা হয়েছিল যে যদি এই নামাজকে কেউ পুরা করে তাহলে এটা শরীয়তে এটাকে পুরোপুরি নামাজ তারপরে ওয়াজিব করে নাই, এমনকি সে গুনাহগার হবে এবং নামাজ ফাসেদ হয়ে যাবে যদি 2 রাকাত নামাজকে 4 রাকাত পড়ে এবং মাঝখানে বৈঠক না করে, তাহলে ফাসেদ হবে। আর যদি বৈঠক করে তাহলে ফাসেদ হবে না। এবং বলা হয়েছিল যে বৈঠক করার পরে যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাতে পরে বৈঠক করে তাহলে নামাজ ফাসেদ হবে না ঠিক, কিন্তু এই নামাজের সালাম যেহেতু ফরজ ওয়াজিব ছিল, এই সালাম দেরি করার কারণে, ওয়াজিব তাখির করার কারণে তার উপর সিজদা সাহু ওয়াজিব হবে। যদি কেউ সিজদা সাহু না করে তাহলে তার নামাজ ফরজিয়া সাকিত হয়ে যাবে, কিন্তু তার উপরে ওয়াজিবটা, নামাজটা ইয়াদা করা ওয়াজিব, এইটা বাকি থাকবে। এবং আরো বলা হয়েছিল যে যে সমস্ত বিষয়ে শরীয়তে রুখসত দিয়েছে তার মধ্যে দ্বিতীয়টা হলো অসুস্থতা, এবং অসুস্থতার রুখসত গুলো অনেক বেশি। যেমন কোনো প্রাণ নাশের আশঙ্কা হওয়ার সময় কোনো ব্যক্তির এত অসুস্থ যে যদি পানি ব্যবহার করে তাহলে সে তার প্রাণ নাশ হয়ে যাবে, অথবা তার অঙ্গ হানি হবে, অথবা অসুস্থতা বেড়ে যাবে, অথবা সে দেরি করে সুস্থ হবে। এই সমস্ত কারণে তাকে অবশ্যই এখানে তায়াম্মুম করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে, এটা রুখসত। অনুরূপভাবে নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে বসে নামাজ পড়া, যদি দাঁড়াইতে না পারে, অথবা বসে না পারলে শুয়ে, কাত হয়ে শুয়ে, অথবা ইশারা করে, অনুরূপভাবে জামাত বাদ দিয়ে বাসায় ঘরে নামাজ পড়া, অথচ তার ফজিলত হাসিল হবে। এক কথায় এই সমস্ত রুখসত গুলো অসুস্থ ব্যক্তির জন্য সাহাবেত হবে। অনুরূপভাবে যে যিনি শেখ ফানি, যার সুস্থতা কামনা করা মুশকিল, তার ক্ষেত্রে রোজা ভঙ্গ করার বিধান থাকবে, এবং তারপরে ফিদিয়া ওয়াজিব হবে। সাথে সাথে রোজা অনুরূপভাবে যে কাফারাতে জিহারের মধ্যে এক ব্যক্তি সে নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেছে, এবং সেক্ষেত্রে সে এভাবে বলছিল যে আমি তুমি তুমি আমার মায়ের মতো, তো তার উপরে তো জিহারের কাফারা লাজিম। আর কাফারা হলো 60 দিন লাগাতার রোজা রাখা। তো রোজা রাখতে না পারলে, কিছুদিন রাখার পর সে অসুস্থ হয়ে পড়তেছে বা এমন কিছু হলে দেখা যাবে যে তার উপরে ওই 60 জন মিসকিনের রোজার থেকে 60 জন মিসকিনকে খানা খাওয়ানোর দিকে ইন্তেকাল হয়ে যাবে, মানে এটা পরিবর্তন হয়ে যাবে বিধানটা। সে এখন রোজা না রেখে 60 জন মিসকিনের খানা খাওয়ালে তার কাফারা আদায় হয়ে যাবে। অনুরূপভাবে রমজান মাসে ইফতার করা অর্থাৎ রোজা ভঙ্গ করা, অনুরূপভাবে মুতাকাফ অর্থাৎ এতেকাফ করার জায়গা থেকে বের হওয়ার অনুমতি হবে অসুস্থ হয়ে গেলে, যেমন অসুস্থতার কারণে চিকিৎসার জন্য যাওয়া বা ইত্যাদি, অর্থাৎ মসজিদ থেকে তার বের হওয়ার অনুমতি হবে। অনুরূপভাবে নায়েব বানানো, হজের মধ্যে কাউকে নায়েব বানাইতে পারবে। সে যদি অসুস্থ থাকে তাহলে হজে নিজে না যে অন্যকে নায়েব বানায় পাঠাইতে পারবে। অনুরূপভাবে পাথর নিক্ষেপ এবং ইহরামের যে নিষিদ্ধ কাজগুলো ছিল সেগুলো তার জন্য বৈধ হয়ে যাবে, যেহেতু সে অসুস্থ, সবকিছু মানতে পারতেছে না, এই কারণে তার জন্য বৈধ হয়ে যাবে। তবে এখানে ফিদিয়াও লাজিম হবে। অনুরূপভাবে নাপাক জিনিস দিয়ে চিকিৎসা গ্রহণ করা, বলা হয়েছিল যে নাপাক জিনিস দিয়ে চিকিৎসা, যদি তার পবিত্র জিনিস দিয়ে চিকিৎসা গ্রহণ করার কোনো ব্যবস্থা তার না থাকে, এত অসুস্থ যে পবিত্র জিনিস দিয়ে চিকিৎসা হচ্ছে না, মারা যাওয়ার আশঙ্কা, তখন সে নাপাক জিনিস গ্রহণ করতে পারবে। তো বলছিল দুই ইমামের দুই কওলের মধ্যে কোনো এক কওল মোতাবেক সে শরাব দিয়ে হলেও, শরাব যেহেতু নাপাক, এই শরাব দিয়ে হলেও তার চিকিৎসা করতে পারবে। এর উদাহরণ দেওয়া হয়েছিল, একজন ব্যক্তি খাবার খাচ্ছিল, তো তার লোকমা গলা আটকায় গেছে। এখন এই লোকমা দেওয়ার জন্য তার কাছে পানি নাই, উপস্থিত কোনো তরল জিনিস ছিল না। তো সর্বশেষ সে শরাব ছিল কাছে, শরাব মুখের মধ্যে ঢালছে যাতে খাবারটা ভিতরে চলে যায়, শরাব যায়। এইভাবে তার এরকম মুহূর্তে, জান নাশ হওয়ার মুহূর্তে তার জন্য হারাম বা নাপাক জিনিস দিয়ে চিকিৎসা করা জায়েজ হবে। কোনোভাবে ডাক্তারের জন্য কোন তার সতরকে দেখা এবং সতর গালিজ বা উভয় সতর, সামনের পিছনে উভয় সতরকে দেখা, এটা জরুরত বশত অসুস্থ ব্যক্তির জন্য জায়েজ হবে। এটা কিন্তু বলা আছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখানে অর্থাৎ
সমস্যার কারণে বা অসুবিধার কারণে শরীয়তে যে সহলত আসে সে সম্পর্কে আলোচনা হচ্ছে, যে এখানে কি কি বিষয়ের মধ্যে আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, কষ্ট মাশাক্কাত এটা সহজতাকে আনয়ন করে, মানে সহজতার মাধ্যমে সহজতা লাভ হয়। এখন এর বিভিন্ন সবব বলা হয়েছিল, তার মধ্যে মোট 7টা সবব, 7টার মধ্যে 2টা সবব গেল। প্রথম সবব গেছে যে সফর, আর সফরের কারণে অনেক জিনিসের মধ্যে শরীয়তের মধ্যে হুকুমকে সহজ করা হয়েছে, কিছু ছাড় দেওয়া হয়েছে। তেমনি আরেকটা সবব হচ্ছে মারাজ, অসুস্থতার কারণেও অনেক ক্ষেত্রে হুকুমে ছাড় আসছে। তেমনি আরেকটা আসালিসু আল ইকরাহু, 3 নম্বর সবব যার কারণে মানে শরীয়তের মধ্যে রুখসত সহজতা আসে, তার হচ্ছে ইকরাহ। ইকরাহ মানে জবরদস্তি, মানে কাউকে যদি বাধ্য করা হয় কোনো ভয় ভীতি দেখিয়ে কোনো কাজে, তখন শরীয়তে তার জন্য সহলত আসে। যেমন এমনি তো হারাম জিনিস খাওয়া হারাম এবং জায়েজ নেই কোনো কালেই, কিন্তু যদি কেউ এরকম ভাবে তা কাউকে বাধ্য করে শুকরের গোশত আইনা যে তুমি তোমার খেতে হবে, কোনো হিন্দু দেখা গেলো যে হিন্দু এলাকায় ভারতের মধ্যে তার বাধ্য করলো তাদের সেই শুকরের গোশত খাওয়ানোর জন্য, নাইলে তারা মেরে ফেলবে। এখন যান বাঁচানোর জন্য যদি এখন তাদের সামনে সেই পরিমাণ শুকর গোশত খেয়ে ফেলে, তো এটা তখন এই সুরতে তার জন্য রুখসত, অর্থাৎ এর দ্বারা তার সেই গুনাহ হবে না, তা বেঁচে যাবে। তো ইকরাহ মানে জবরদস্তির কারণে শহরত আসলো তার রুখসত। এরকম আর রাবিউ আন নিসিয়ানু, 14 নম্বর সবব হচ্ছে ভুলে যাওয়া। তো ভুলে যাওয়া এর অর্থ হচ্ছে জেহেনে না আসা, মানে যে কাজটা করবে ওই করবে সেটা জেহেনে আসলো না, মানে ওই কাজটা জেহেনে নাই। এই জেহেনে না থাকার কারণে যদি কোনো কিছু করে ফেলে, তখন এর দ্বারা মানে সহলত চলে আসে ভুলের কারণে। যেমন একজন রোজাদার রোজা রেখেছে, কিন্তু সে যে রোজার কথা মনে নাই, তার জেহেন থেকে দূরে হয়ে গেছে, এই জন্য সে কি করছে, পানি পান করছে, এর দ্বারা তার রোজা ভাঙবে না। তো শরীয়তে তার জন্য এই সহলত দেওয়া হয়েছে, এই রুখসত দেওয়া হয়েছে, যে কারণে ভুলের কারণেও তার এই সুবিধাটা পাইলো, তার রোজা ভাঙলো না, খাওয়ার পরও তার রোজা ভাঙলো না। তো নিসিয়ান দ্বারা উদ্দেশ্য হচ্ছে জেহেন থেকে এটা হারিয়ে যাওয়া, কাজে এটা নিসিয়ান এবং সাহু উভয়টাকে শামিল করে। নিসিয়ান মানে ভুলে গেছে, আর সাহু মানে ভুলে করেছে, মনের ভুলে করেছে, এই দুটোটাকে শামিল করবে। লোকাদের দ্বারা এটাই মানে হয়, সাব্যস্ত হয়। কাজে নিসিয়ান এবং সাহুর মধ্যে পার্থক্য হবে না। তো নিসিয়ানের মধ্যে সাহু দাখিল, মানে জেহেন থেকে গায়েব হয়ে যাওয়া। আল খামিসু আল জাহালু, আরেকটা সবব যার মাধ্যমে শরীয়তে হুকুমকে সহজ করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে জাহাল। জাহাল মানে কি, অজ্ঞতা, অর্থাৎ এই ব্যাপারে সে জানে না, এই না জানার কারণে তার হুকুমের মধ্যে তার সহলত এসে গেল। তো না ওয়াকিফিয়ত, যেমন একজনে সে যে না জানার কারণে মনে করেন হয়তো কোনো একটা আমল করে ফেললো, যেমন 4 রাকাত নামাজ সে পড়তেছে, পড়ার পরে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেললো, এবং অর্থাৎ তার নামাজ এখন সে তার জন্য কসর নেই, 4 রাকাত নামাজ পড়তে হবে, সে মাসালা জানতেছে না, জানে না, এই জন্য সে 2 রাকাত পরেই শেষ করেছে। পরে জানলো যে আসলে সে তার যে হুকুম আসছে সেটা কসর হয় নাই, তার তো 4 রাকাতই পড়তে হবে। তো এই ক্ষেত্রে আগে যে 2 রাকাত পড়লো এর কারণে সওয়াব হবে, এটা বাতিল হবে না, কারণ সে মনের ভুলে পড়েছে, কিন্তু তার ওই 4 রাকাত যদিও পরে পড়তে হবে, আবার যখন ভুল ধরা পড়লো 4 রাকাত পড়তে হবে, কিন্তু আগের ভুলটা বেকার যাবে না, আগের নামাজটা বেকার যাবে না, ওটার জন্য সে সওয়াব পাবে। তো এই জন্য রুখসত হলো, এটা মানে আগের নামাজটা সওয়াব পাইলো, আর কিন্তু এই কারণে ভুলটা ধরা পড়ার পরে তখন সেটা তার আবার 4 রাকাত সে আদায় করে নেবে। এটা হচ্ছে জাহাল। এখন বলতেছে যে এই কয়েকটা বিষয়, ইকরা, নিসিয়ান, জাহাল, এর কোনো ব্যাখ্যা এখানে করা হয়নি, তাফসিল করা হয়নি। এই সম্পর্কে উত্তর দেওয়া হচ্ছে ওয়াসায়াতি লাহা মাবাহিসু, এর বিভিন্ন বাহাস সামনে আসতেছে, অর্থাৎ ইকরা সম্পর্কে, নিসিয়ান সম্পর্কে, জাহাল সম্পর্কে বিস্তারিত সামনে আলোচনা করা হবে, তখন এগুলো আরো মানে জিনিসটা আরো আলো খোলাসা হবে। আচ্ছা, এখন এই 4 নম্বর পর্যন্ত এখানে উল্লেখ করা হয়েছে, মোট বিষয় ছিল 7টি। পঞ্চম বিষয় হচ্ছে, আচ্ছা, ষষ্ঠ বিষয় হচ্ছে আসাদিসু আল উসরু ওয়া উমুমুল বালওয়া। ষষ্ঠ বিষয় হচ্ছে আল উসরু, কঠিনতা, ওয়া উমুমুল বালওয়া, এবং ব্যাপক প্রচলন। উমুমুল বালওয়া, বালওয়া
হ্যাঁ ব্যাপক প্রচলন। তো উমুমুল বালোয়ার দ্বারা মুরাদ হলো উরফ। উমুমুল বালোয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে উরফ। উমুম মানে আম হয়ে যাওয়া, ব্যাপক হয়ে যাওয়া। বালোয়া মানে অবস্থাটা ব্যাপক হয়ে যাওয়া। বালোয়া আসলে বালার থেকে, বালা মুসিবত মানে উমুমুল বালোয়া মানে এই বিষয়টি, যে বিষয়ে কথা হচ্ছে এটা ব্যাপক হয়ে গেছে। এখন ব্যাপক হওয়ার কারণে এখন কাজে এই ব্যাপকতা সহজতা চায়। তো ব্যাপকতা সহজতা চায়, আর কঠিনতাও সহজতা চায়। তো কঠিনতার কারণে আর সমাজে ব্যাপক হওয়ার কারণে এটাও সহজতা চায়। এটা হচ্ছে আপনার 6 নাম্বার কারণ। এর কারণেও শরীয়তের হুকুমের মধ্যে রুখসত আসে। কাসসালাতি মাল নাজাসাতিল মাফুফি আনহা, যেমন নাকি ক্ষমার পাওয়ার পরিমাণ নাপাকের সাথে নামাজ পড়া, মানে যতটুক নাপাকের সাথে নামাজ পড়া ক্ষমা করা হয়, কতটুক নাপাকের সাথে নামাজ পড়লে ক্ষমা করা হয় তার ব্যাখ্যা হলো আম্মা দুনা রুবুই সাওবি মিনাল মুখাফফাতি। ওই নাপাকি, ওই পরিমাণ নাপাকি যা রুবুই সাওব থেকে কম হয়, অর্থাৎ কাপড়ের কোন অঙ্গের 4 ভাগের 1 ভাগের চেয়ে কম, কাপড়ের হাতের 4 ভাগের 1 ভাগের চেয়ে কম, অথবা কাপড়ের মনে করেন এই যে পিঠির অংশ 4 ভাগের 1 ভাগ কম, তো কাপড়ের প্রত্যেকটা অঙ্গের 4 ভাগের 1 ভাগের চেয়ে কম অংশ যদি নাপাক লাগে, কোন নাপাক মিনাল মুখাফফাতি নাজাসাতে খাফিফা। তো কাপড়ের যে কোনো একটা অঙ্গের 4 ভাগের 1 ভাগের কম যদি লাগে তাহলে সেটা মাপ। 4 ভাগের 1 ভাগ হইলে সেটা ওটা মাপ নাই ওই অবস্থায়। অর্থাৎ এটা বোঝাচ্ছে এটা যে কেউ একটা কাপড় নাজাসাতে খাফিফা, কিছু তার শরীরে লেগেছে একটা কাপড় রঙে, কিন্তু সেটা সেই অংশের 4 ভাগের 1 ভাগের চেয়ে কম। এই অবস্থায় সে নামাজ পড়ে ফেলেছে, তার মনে নাই যে এখানে একটা নাপাকি লাগছে, নামাজ পড়ে ফেলেছে। এখন এই সম্পর্কে হুকুম হবে তার নামাজ হয়ে গেছে, কাজে দোহরানো লাগবে না। কিন্তু ইচ্ছা করে নাপাকি নিয়ে নামাজ পড়াটা উচিত না। এরকম নাজাসাতে গালিজার ক্ষেত্রে অকাদরে দিরহামে 1 দিরহাম পরিমাণ নাপাকি, এটা মাফ মিনাল মুগাল্লাজাতি, নাজাসাতে গালিজাত থেকে, মিনাল মুগাল্লাজাতি নাজাসাতে গালিজা যে 1 দিরহাম। 1 দিরহাম মানে একটা হাতিলির মানে হাতিলিটাকে প্রসারিত করলে হাতিলের মাঝখানে যে পরিমাণ পানি আসে, যে মাঝখানে যে জায়গাটা, এতটুকু পরিমাণ পানি যেটা, এটা হলো এই পরিমাণ, একে বলে কাদরের দিরহাম। এই কাদরের দিরহাম পরিমাণ যদি মুগাল্লাজা লাগে কাপড়ের সাথে, এই বস্তু নামাজ পড়ে ফেলে, তাহলে এটা নামাজ আদায় হয়ে যাবে। এর অর্থ হলো যে ইচ্ছা করে নাপাকি নামাজ পড়বে না, বরঞ্চ এহতিয়াতান উচিত হলো যে নাপাক লেগেছে ধুয়ে নামাজ পড়া। কিন্তু যদি মনের ভুলে জায়গাটা ধোয়া না হয়ে থাকে, আর যদি নাজাসাতে গালিজা 1 দিরহাম পরিমাণ হয়, অথবা নাজাসাতে খাফিফাটা কোনো কাপড়ের 4 ভাগের 1 ভাগের চেয়ে কম হয়, ওই সূরতে হুকুম দেওয়া হবে নামাজ আদায় হয়ে গেছে। এটা যে করা হলো কি কারণে, এটা হলো উসর, অর্থাৎ সাধারণত এরকম অল্প নাপাকি বিভিন্ন জায়গায় লেগেই থাকে। মানে চলতে ফিরতে বিভিন্ন ভাবে লাগে। কাজে এখানে যদি ওই একবারে মানে অর্থাৎ বেশি করে ফেলে, দেখেন অনেক সময় বাচ্চার পেশাব শরীর লেগে যায়, বাচ্চার মানে উঠতে বসতে তো পেশাব লাগেই। তো কাজে এইরকম ভাবে তো এই বিভিন্ন নাপাকির শরীরে লাগাটা সাধারণত মানে সমাজের মধ্যে ব্যাপক এটার, এই জন্য এখানে সহজতা চাচ্ছে, এই জন্য সহজ হুকুম হলো তার আদায় হয়ে যাবে, সহজে রক্সত দেওয়া হয়েছে শরীয়তের মধ্যে। তেমনি ভাবে নাজাসাতুল মাযুরিল্লাতি তুসিবু সিয়াবাহু, মাযুরের নাপাকি, মাযুরের নাপাকিকেও রুখসত দেওয়া হয়েছে, যে অর্থাৎ মাযুরের নাপাকির সাথেও নামাজ পড়া যাবে। এখানে কিন্তু নাজাসাতিল মাযুর, এটা কাসসালাতি মা নাজাসাতিল মাযুর, এটা আর কি ওই যে কাসসালাতির সাথে সম্পর্ক, মা নাজাসাতিল মাফু, ওই মার আগের নাজাসাতের উপরে আতফ, তাহলে কাসসালাতি। তেমনি ভাবে যেমন নাপাকের সাথে নামাজ পড়া, মাজুরের নাপাকির সাথে নামাজ পড়া, মানে যে ব্যক্তি মাজুর তার নাপাকির সাথে নামাজ পড়া, এটাকে শরীয়তে বরদাস্ত করা হয়েছে এবং এটাকে তার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কোন মাজুর? আল্লাহ, এটা কোন নাপাকি? আল্লাতি তুসিবু সাওবাহু, যে নাপাকি তার কাপড়ে লাগতেছে, ওয়াকানা কুল্লামা গাসালাহা খারাজাত, এবং যতবার সেটাকে ধোয় আবার নাপাকি বের হয়। এতে মাজুর ব্যক্তি, মাজুর মানে কি, যাকে শরীয়তের দৃষ্টিতে মাজুরের বিষয়ে সাব্যস্ত করা হয়েছে এমন ব্যক্তি যে তার অনবরত প্রস্রাব বের হয়, সালিসুল বাউল, অনবরত প্রস্রাব বের হয়। এখন নামাজের একটা ওয়াক্ত এমন যায় না যে প্রস্রাব ছাড়াই সে নামাজ পড়তে পারে, তখন সে প্রস্রাব নিয়ে নামাজ পড়বে।
এখন এই প্রস্রাব নিয়ে নামাজ পড়ে এই অবস্থা, তো কাপড়ে তো তার নাপাক প্রস্রাব লাগতেছে, ধোয়ার পরে আবার লাগতেছে, মানে তার তো বাঁচার উপায় নেই। তো বলতেছে এই নাপাক নিয়েই তার নামাজ আদায় হবে। শরীয়তে তার দিকে সহলত করে দিল তার এই কঠিন অবস্থার কারণে। আচ্ছা, তেমনি ভাবে নাকসির, অনবরত নাক দিয়ে রক্ত পড়ে, তার ওই হুকুম। আবার মুস্তাহাজা, দেখা গেল যে মুস্তাহাজার অনবরত তার মানে রক্ত ঝরতেছে, কোনো মানে বাঁচার উপায় নেই। তো মাজুর যারা এই ধরনের, তাদের জন্য এই হুকুম যে ওই নাপাক কাপড় নিয়েই নামাজ পড়লে তার নামাজ হবে। হ্যাঁ, তবে প্রত্যেক নামাজের সময় নতুন কাপড় পরে নামাজ আদায় করবে। আর তাদের হুকুম হলো যে প্রত্যেক নামাজের টাইমে নতুন করে ওযু করতে হবে। হ্যাঁ, ইসল্লি ইয়াতাওয়াজু লিকুল্লি সালাতিন, ওই অর্থাৎ প্রত্যেক ওয়াক্তে নতুন করে ওযু করবে, ওয়াক্ত শেষ হলে তার ওযু ভেঙে যাবে, আবার নতুন করে ওযু করতে হবে। এরকম ভাবে ওয়াদামিল বারাগিসি, এরকম নামাজ পড়া। হ্যাঁ, বারাগিসি ওয়াল বাকি, মশা এবং মাছির রক্তের সাথে নামাজ পড়া। ফিসাও, কাপড়ের মধ্যে মশা বা মাছির রক্ত লাগিয়েছে, এটা কারণে একটা যেহেতু অমূল বালুয়া, অর্থাৎ এটা ব্যাপক, এটা সাধারণত দেখছে মশা মাছি কামড়া এবার মানে মারে, তার রক্ত কাপড় লেগে যায়, এটা ব্যাপক। এই জন্য কাপড় লাগলে ওয়াইন কাসরা যদিও বেশি হয় তবুও এটা মাফ, এর সাথে নামাজ আদায় হয়ে যাবে, এটা হলো রুখসত এই ক্ষেত্রে। আচ্ছা, তেমনি হবে বাউলুন তারাশশা আলা সাউবি কাদরা রুউসিল ইবিরি, এবং এমন প্রস্রাব তারাশশা যেটা উড়ে আসতেছে, আলা সাউবি কাপড়ের উপরে যে প্রস্রাবটা উড়ে আসতেছে, তারাশশা মানে উড়ে আসছে কাপড়ের উপরে, হ্যাঁ কাপড়ের উপরে উড়ে এসেছে। এটা কেমন? কদরা রুউসিল ইবিরি, ইবির অর্থ সুই, আর রুউস রাসুলের বহুবচন মাথা, সুয়ের মাথার পরিমাণ, কদর মানে পরিমাণ, সুয়ের মাথার পরিমাণ মানে অর্থাৎ এই যে নাপাকিগুলা, এই প্রস্রাব এটা সুয়ের মাথার পরিমাণ হয়ে অনেকগুলো বাতাসে উড়ে 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 কাপড়ে আসতেছে। অর্থাৎ কেউ যদি কোনো জায়গায় প্রস্রাব করতে যায়, তো সেখানে দেখা যায় যে অনেক প্রস্রাবটা মানে পড়ার পরে অনেক সময় বাতাসের সাথে উড়ে উড়ে সুয়ের মাথার মতো উড়ে উড়ে কাপড়ে আসে লাগে। শুয়ের মাথার মতো এইরকম ছোট ছোট প্রস্রাব যদি বাতাসের সাথে উড়ে উড়ে কাপড়ে লাগে, সেটা মাফ করে দেওয়া হয়েছে, কারণ এটা ব্যাপক উমুমুল বালওয়া, মানে এটা ব্যাপকভাবে এটা আছে, এটা থেকে বাঁচা কঠিন, এই কারণে সহজ হুকুম দেওয়া হয়েছে, এটা মাফ, এটার সাথেও নামাজ আদায় হয়ে যাবে। ওয়াতিনিশ শাওয়ারিই মানে কাসসালাতি মা তিনিশ শাওয়ারিই, এই সবটি এরকম কাসসালাতি মা এর সাথে মিলানো, অর্থাৎ নামাজ পড়া হ্যাঁ রাস্তা সমূহের মাটির সাথে। রাস্তা সমূহের মাটি মানে কি? শাওয়ারি শারিউনের জমা, শারিয়া মানে পথ, রাস্তা, শাওয়ারি শারিউনের জমা। রাস্তার মধ্যে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হইলে যে কাদা মাটি হয়, এই কাদা মাটি পাক, এটি তিন মানে কাদা মাটি, ও তিনও শাওয়ারি রাস্তার কাদা মাটি, বৃষ্টি হওয়ার কারণে যদি কাদা মাটি হয়, এটাকে দেখতে দেখা যাচ্ছে কাদা মাটি, এই জন্য যদি শর্ত হলো যদি কোনো নাপাকি স্পষ্ট না দেখা যায়, তাহলে এই কাদামাটিকে নাপাক ধরা হবে না, এটাকে পাকি ধরা হবে, এই কাদামাটি সহ নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে যদি সম্ভব হয় তাহলে এহতিয়াতান, হ্যাঁ নামাজের পূর্বে এটা ধুয়ে নেওয়াটা ভালো, ধুয়ে নেওয়াটা কর্তব্য, তবে এর সাথে যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। এরকম ভাবে ওয়াসারু নাজাসাতিন উসিরা জাওয়ালুহু, ওই নাপাকি আসর অর্থাৎ নামাজ পড়া মা আসারি নাজাসাতিন, ওই নাপাকের আসরের সাথে যেটা জায়েল করা কঠিন, অর্থাৎ মনে করেন এক জায়গার মধ্যে নাপাকি লেগেছে, মনে করেন হ্যাঁ এই কোনো রক্ত লেগেছে এক জায়গায়, ধুয়ে ফেলছেন তিনবার ধুয়ের ফলে তো পাক হয়ে গেল, কিন্তু দাগ দেখা যায়, তাইলে এমন দাগ যেটা মানে জায়েল করা কঠিন, অর্থাৎ যেটা এই দাগটাকে উঠানো যাচ্ছে না, কয় দাগ নিয়েই তার নামাজ আদায় হয়ে যাবে। এই যে আসার মানে উদ্দেশ্য হলো দাগ, ওয়াসার ও নাজাসাতিন নাপাকির আসর, নাপাকির দাগ, হ্যাঁ যেটা জায়েল করা কঠিন, তাই এই দাগ নিয়েই নামাজ আদায় হয়ে যাবে। তো এই কঠিনের কারণে সহজতা আসলো শরীয়তে। এরকম বাউলি সিন্নাউরিন, সিন্নাউর মানে বিড়াল, বিড়ালের হ্যাঁ প্রস্রাব, বিড়াল যদি এখন যেহেতু বিড়াল এগুলো সবসময় মানে তাওয়াফ মিনাত তাওয়াফিন আলাইকুম আত-তাওয়াফাত, বিড়াল হচ্ছে মানুষের বাড়ি ঘরে আসা যাওয়া কারণীদের অন্তর্ভুক্ত, হ্যাঁ অর্থাৎ যারা সবসময় বাড়িতে আসা যাওয়া করে এরকম তাদের একটা অন্তর্ভুক্ত হচ্ছে বিড়াল।
এরা বিভিন্ন সমস্যা থাকি বাড়িতে, ইঁদুর খায়, এবং অর্থাৎ মানুষকে ওই ইঁদুরের যন্ত্রণা থেকে উপকার দেয়, এতটুকু। তাই এটা হলো গৃহপালিত প্রাণী। তো এই বিড়াল যেহেতু ব্যাপকভাবে মানুষের বাড়ি ঘরে যায়, আসে যায়, এই জন্য এখানে শরীয়তকে সহজ করে দিছে। এই জন্য বিড়ালের প্রস্রাব যদি ফি গায়রে আওয়ানিল মাই, পানির বর্তন ছাড়া অন্য কোথাও লাগে, কোনো বর্তনে লাগে কিন্তু এটা পানির বর্তন না, অর্থাৎ বিড়ালের প্রস্রাব যদি পানির সাথে মিলে যায় তাহলে ওইটাকে নাপাক ধরা হবে। পানির সাথে না মিললে এমনি অন্য কোনো বর্তনে লাগলো বা কাপড়ে লাগলো, ওই কাপড় সহ নামাজ পড়া যাবে। হ্যাঁ, ওই কাপড় সহ, কিন্তু ওই খাবারের পানিতে সাথে যাতে না মিলে এই লক্ষ্য রাখতে হবে। তো বিড়ালের প্রস্রাব ফি গায়রে আওয়ানিল মা, পানি ছাড়া অন্য কোনো বর্তনে যদি লাগে তাহলে এটাকে মানে এবং সেই এই বর্তনের সাথে নিয়ে নামাজ পড়া বা এটা জায়েজ হবে। এই ওয়া আলাইহিল ফাতোয়া, এর উপরে ফতোয়া। তবে কেউ কেউ বলছেন শুধু বিড়াল নয়, এবং এখানে কোনো মানে সীমাবদ্ধতা নাই, মুতলাক যে কোনো ভাবে যদি তার প্রস্রাব যে কোনো জায়গায় করলে এটা মানে এটা মাপ। যে অমিন হোম, কোন কোন ফুকাহা এমন আছেন যারা এমন আছেন যে আতলাকা ফিল হিররাত ওয়াল ফারাতি, বিড়াল এবং ইঁদুরের ব্যাপারে হুকুমকে কয়েদ মুক্ত করেছেন, কোনো কয়েদ করেন, হুকুমের সাথে কোনো কয়েদ লাগাননি, কয়েদ মুক্ত ভাবে হুকুম করেছেন। কয়েদ মুক্ত ভাবে অর্থাৎ এমন কোনো মানে কয়েদ নাই যে পানির বর্তন ছাড়া অন্য জায়গায় হইতে হবে, বর্তনে হোক, কাপড়ে হোক, পানি যেখানেই হোক, অর্থাৎ যেই জায়গায় হোক সমস্যা নেই, এটা মাফের হুকুমে সাব্যস্ত হবে, এটা কেউ কেউ বলেছেন। এরকম খুরই হামামিন, কবুতরের বিষ্ঠা, কবুতরের বিষ্ঠা, ওয়াউসফিরিন এবং চড়ুই পাখির বিষ্ঠা। কবুতর, চড়ুই পাখির বিষ্ঠার দ্বারা উদ্দেশ্য হলো মানে হালাল প্রাণী, হালাল প্রাণীর বিষ্ঠা, কবুতর বা চোরের বিষ্ঠা, এর সাথে যদি নামাজ পড়া হয় সেটাও জায়েজ বলা হয়, এটাকে পাক ধরা হয় যে নাপাক হবে না। ওয়াইন কাসুরা যদি অনেক বেশি হয়, কারণ এই সাধারণত এই ধরনের প্রাণীগুলো, এই হামাম এবং ওসফর, এগুলো মানুষের বাড়িতে বা আসা যাওয়া করে, কাজে অনেক সময় কাপড় রোদ দেয়, কাজে কাপড়কে এদের পায়খানা থেকে বাঁচানো কঠিন, এরা যেখানে সেখানে পায়খানা করে দেয়, কাপড় উপরে পড়ে, এই জন্য বলছে এটার দ্বারা সে কাপড় নাপাক হবে না। এটা তাদের এই অমুমে বালুয়ার কারণে জিনিসটা সহলত হয়ে গেছে। এরকম খুরএ তুয়ুর, নামাজ পড়া খুরএ তুয়ুরের সাথে, অর্থাৎ বিষ্ঠার সাথে, ওই পাখিদের বিষ্ঠা আল মুহাররামাতে, যেগুলো হারাম, ফি রাওয়ায়াতান, এক রায়াত অনুযায়ী, অর্থাৎ ইজমা হচ্ছে যে হালাল প্রাণীর বিষ্ঠা যদি হয় সেগুলো পাক, কিন্তু হারাম প্রাণীর বিষ্ঠাও পাক এক রায়াত অনুযায়ী, অর্থাৎ এটা কেউ কেউ পাক বলেছেন, সবাই না, এটা একটা রায়াত আছে এরকম যেটা পাক, আবার আরেক রায়াত হচ্ছে না পাকের ব্যাপারে। এই জন্য হারাম পাখি যদি হয় সে ব্যাপারে পরহেজ করতে হবে, ওটা ধোয়া কর্তব্য, কারণ ওখানে ইখতিলাফ আছে, এক রায়াত অনুযায়ী সেটা পাক, আরেক রায়াত হলো না পাক। হ্যাঁ, হারাম যে পাখি যেগুলো আছে, যেগুলো খাওয়া হালাল নয়, কাক আছে, এরকম শকুন, চিল, এগুলা। তো হারাম পাখি ছাড়া হালাল পাখি যেগুলো আছে সেগুলো বিষ্ঠাতা পাক, কিন্তু হারাম পাখির মধ্যে দুই রাওয়ায়াত, এক রাওয়াতে পাক, এক রাওয়াতে হচ্ছে না পাক। এরকম ভাবে ওয়ামা লা নাফসা লাহু সাইলাতান, এবং যেই প্রাণীর প্রবাহিত রক্ত নেই, মা লা নাফসা মানে লাফসা মানে দামন, মানে সাইলাতুন অর্থাৎ প্রবাহিত রক্ত, যে প্রাণী প্রবাহিত রক্ত নেই সেই প্রাণীর সেরকম প্রাণীর যদি সেই রকম প্রাণীর দ্বারাও যদি দেখা যাচ্ছে কোনো পানিতে পড়ে মারা গেছে, তো সেগুলো দ্বারা সেই পানিটা নাপাক হবে না। অর্থাৎ যেমন মাছের মধ্যে কোনো দমে সাইল নেই, হ্যাঁ, দমে সাইল হলে পানিতে বাঁচতে পারে না, ফাইন্না দামাভিয়া লা ইয়াসকুনু ফিল মাই, কারণ দামাভি জিনিস যেগুলো রক্ত জাতীয় প্রাণী, ওগুলো পানিতে বসবাস করতে পারে না। মানে যেন মাছের শরীরে আমরা যে পানি রক্তের মধ্যে দেখি, আসলে রক্ত না, ওটা তাদের শরীরের মধ্যে এক ধরনের মানে অর্থাৎ পানি, ওটা পানি জাতীয় জিনিস, মানে রক্ত না, রক্ত মানে যে ওয়ালা প্রাণী পানিতে বসবাস করতে পারে না। আচ্ছা, এই জন্য বলা হয়েছে যে কাজে যে দমে সাইল নেই এমন প্রাণী যদি পানিতে মনে করেন মারা যায়, দেখা গেল যে তখন ওই কারণে বা পানিটা নাপাক হবে না। ইঁদুর যদি মারা পাওয়া যায় তখন পানি নাপাক হয়ে যায়, কিন্তু মাছ যদি কোথাও কোনো পানিতে পড়ে মারা যায় তাহলে সেই পানিটা নাপাক হবে না, কারণ এইগুলো পানির মধ্যে এগুলো ব্যাপক, মাছ যে কোনো সময় মারা যায় পানি মাছে, কাজে এর কারণে যদি পানি নাপাক ধরা হয় তাহলে আমাদের কঠিন হয়ে যাবে শরীয়তের হুকুম, এই জন্য এটা সহজ করা হয়েছে।
উমুমে বালোয়ার কারণে এবং এটার জায়েল করা কঠিন হওয়ার কারণে। এরকম রিকিন নাইম মুতলাকান, ঘুমন্ত ব্যক্তির লালার সাথে নামাজ পড়াও জায়েজ করা হয়েছে। মুতলাকান মানে কোনো কয়েদ ছাড়া, সাধারণভাবে যে কোনো নায়েম, অর্থাৎ যে ঘুমায় রয়েছে, এখন তার মুখের লালা যদি কারো কাপড়ে পড়ে, দেখা যায় একজন ঘুমায় রয়েছে, এখন তার মুখের থেকে লালা, মনে করেন আপনার রুমালটা ছিল সেখানে, রুমালের উপরে মাথা রেখে ঘুমাইছে, এখন রুমালের মধ্যে তার মুখের লালা লেগেছে, আপনি সেই রুমাল নিয়ে পাগড়ি বেঁধে নামাজ পড়তেছেন, এই নামাজ হয়ে যাবে, কারণ তার মুখের লালাটা পাক। এই জন্য তার মুখের লালা নিয়ে নামাজ পড়াও সেটাও শরীয়তে রুখসত। আলাল মুফতাবিহি, এটার উপরে ফতোয়া মুফতাবি কল অনুযায়ী এটা মুতলাকান, অর্থাৎ এখানে কোনো কয়েদ লাগানো হবে না, ঘুমন্ত ব্যক্তির জন্য এটাই হুকুম। এরকম ওয়াফওয়া হিসিবিয়ানি, বাচ্চাদের মুখের লালা, ওয়াফওয়া হিসিবিয়ানি বাচ্চাদের মুখের লালা, সিবিয়ান সবিয়নের জমা, সবিয়ন মানে শিশু, তার জমা হচ্ছে সিবিয়ান, এখানে শিশু ছেলে হোক মেয়ে হোক, তার মুখে আফওয়া, ফাহুন এর বহুবচন আফওয়াহুন, ফামুন মানে মুখ, ফামুন তার বহুবচন আফওয়াহুন, আফওয়ামুন হওয়ার কথা, কিন্তু ফামুন আসলে ছিল ফাউহুন, ফামুন ছিল ফাউহুন, মানে মিমটা আসলে হার থেকে কালব হয়েছে, পরিবর্তিত হয়েছে, মূল শব্দ মূল অক্ষর হচ্ছে হা, ফাহুন ফাউহুন, এই জন্য তার জমা হচ্ছে আফওয়াহুন, মানে জমার মধ্যে মূল অক্ষরটা চলে আসছে, মিমটা আসে নাই, মিমটা হলো পরিবর্তিত হরফ, মূল হরফ হচ্ছে হা। আফাহু সিবিয়ান মানে বাচ্চাদের মুখ, বাচ্চাদের মুখের থেকে যদি লালা বের হয়, মনে করেন একটা বাচ্চা কোলে নিয়েছেন, তার মুখ থেকে লালা বের হয়ে আপনার পাঞ্জাবি লেগে গেছে, এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কারণ সেটাকে পাক ধরা হবে। এরকম গুবারিস সারকিন, আচ্ছা তেমনি ভাবে আচ্ছা গুবারিস সারকিন, গুবার হচ্ছে ধুলা, আর সারকিন হচ্ছে গোবর। আচ্ছা গোবরের ধুলা, গুবারিস সারকিন মানে গোবরের ধুলা, সারকিন অথবা সিরকিনও বলা হয়। তো গোবার সিরকিন গোবরের ধুলা, গোবর দিয়ে যদি, অর্থাৎ এক জায়গার মধ্যে মনে করেন গোবর, যে গরুর গোবর সেখানে অনেক হইতো, এবার শুকিয়ে গেছে, শুকা বাতাসের সাথে ধুলার মধ্যে মানে মিলে গিয়েছে, এখন এই ধুলা যদি এই গোবরের ধুলা এগুলো যদি কোনো কাপড়ে লাগে, তেরকম ভাবে অকালিলুদ দুখানিন নাজিস, গোবরের ধুলা যদি কাপড়ে লাগে, তো গোবর মানে অর্থাৎ এটা ওই ধুলাটা এটা নাপাক হবে না, মানে এর দ্বারা কাপড় নাপাক হবে না, যদিও গোবর নাপাক, কিন্তু ওটা যখন ধুলা হয়ে গেল, তার জেন্স পরিবর্তন হয়ে গেল, কাপড়ের সাথে লাগলে সেটা নাপাক হবে না, কারণ যদি এটা নাপাক ধরা হয় তাহলে দেখা যাচ্ছে এটা একটা হরজ কষ্ট লাজম আসে, কারণ গ্রামে গঞ্জে সব জায়গাতে এরকম গরু বাছুর প্রচুর, আর সেখানে বাতাসের সাথে ধুলা চলে আসতেছে, কাপড়ের সাথে লাগতেছে, কাজে এটাকে যদি মানে কারণ নাপাক কারার দেওয়া হয় তখন একটা হরজ হয়ে যাবে, এটা উমুমুল বালওয়া। এই জন্য এটাকে সহজ করে শরীয়ত এটা বলছে, মানে নাপাক ধরা নেই, পাক হিসেবে ধরা হয়েছে। এরকম অকালিলুদ দুখানিন নাজিস, নাপাক নাপাক জিনিসের ধোয়ার অল্প ধোয়া, অল্প নাপাক ধোয়া মানে কোন নাপাক, অর্থাৎ ধোয়াটা নাপাক কিন্তু অল্প, তো অল্প নাপাক ধোয়া যদি এরকম হয়, সেটা যদি কোনো কাপড়ে লাগে, তাহলে সেটাও আপনার নাপাক হিসেবে ধরা হবে না। অর্থাৎ একটা লাকড়ি আছে মনে করেন নাপাক লাকড়ি, অর্থাৎ লাকড়ির মধ্যে মনে করেন প্রসাব লাগছে, প্রসাব লাগার পরে লাকড়িটা পুরো কি হয়েছে, নাপাক হয়ে গেছে গা, এখন এই মানে প্রসাব ভিজানো লাকড়ি, এটা ধোয়াটা পাক, কাজেই যদি এই লাকড়ির ধোয়াটা যদি মুখে বা শরীরে বা কাপড়ে লাগে তাহলে সেটা নাপাক হবে না, সেটা পাকই থাকবে, এটা বলা হইলো। আচ্ছা এরকম মানফাজুল হায়াওয়ান, তেমনি ভাবে জানোয়ারের মানফাজ মানে ওই মাকআদ বা মানে তার অর্থাৎ প্রস্রাব পায়খানার রাস্তা, মানফাজ নুফুজ করে যেখান থেকে বের হয়, বের হওয়ার স্থান, অর্থাৎ তার প্রস্রাব বা পায়খানা বের হওয়ার স্থান, তা হায়াওয়ানের প্রস্রাব পায়খানা বের হওয়ার স্থান সেটাকে পাক ধরা হয়, সেটা তার মাখরাজ পাক হবে যদি কোনো আলগা নাপাকি দেখা না যায়, অর্থাৎ কোনো হায়াওয়ানের
প্রসাবের স্থান বা পায়খানার স্থান, অনেকে মনে করতে পারে যে এখানে যেহেতু প্রসাব পায়খানা বের হয়েছে, লেগে রয়েছে, মনে হয় নাপাক ধরা হয়। আসলে এই জন্য হয়তো কোনো হাইওয়ান কারো কাপড়ের উপরে এসে উঠে বসলো, বা তাকে তার নাপাক ওই জায়গাটা হয়তো তার কাপড়ের সাথে লাগছে, এর কারণে সেটা নাপাক হবে না। কারণ এরকম অহরহ হয়ে থাকে, মানে তার সাথে বা সেখানে একটা কোনো কাপড় পরতে পারে তার ওই জায়গাতে, এটা নাপাক হবে না। তবে যদি বাহ্যত নাপাকি দেখা যায় তখন নাপাক ধরা হবে। এটা বাহ্যত নাপাকি থাকলে তখন নাপাক ধরা হবে, বাহ্যত নাপাকি না থাকলে সেটাকে নাপাক ধরা হবে না। এরকম ভাবে ওয়াল আফি আনির রিহি ওয়াল ফাসাই, এবং তেমনি ভাবে মাপ করা হয়েছে ওয়াল আফু আনির রিহি, বাতাস থেকে। হ্যাঁ, বাতাস অর্থাৎ মানে পিছনের রাস্তা দিয়ে কারো বাতাস বের হলো, অনেকে মনে করতে পারে যে যেহেতু বাতাসটা মনে করেন, যে বাতাসটা মনে করেন পিছনের রাস্তাতে বের হয়, ওই রাস্তা তো নাপাক। এখন ওই এবং বাতাস তো মনে করেন সেটা বায়ু, এটা তো দুর্গন্ধযুক্ত বায়ু, এই জন্য বায়ুর দুর্গন্ধ হওয়ার কারণে এখন বায়ুটা নাপাক হয়ে যাবে। যদি বায়ুটা কোনো কাপড়ের সাথে লাগে আসে তাহলে কাপড়টা নাপাক হয়ে যাবে, এরকম মনে করতে পারে। বলছে না, এটা পাক, এটা মাফ। হ্যাঁ, ওয়াল আফু, এবং তার মধ্যে একটা হচ্ছে রুখসাত আনির রিহি। হ্যাঁ, অর্থাৎ এই বায়ুর থেকে মানে মাফ করা হয়েছে, বায়ুর যদি কোনো কাপড় লাগে সেটা নাপাক হবে না। এরকম ওয়াল ফাসাই, ফাসা, হ্যাঁ, তো বায়ু মানে অর্থাৎ এটা মুতলাকান বায়ু, অর্থাৎ দেখে পায়খানার রাস্তা দিয়ে যে কোনো বায়ু হয়। আর ফাসা দ্বারা সাধারণত যে বায়ু বের হয় দুর্গন্ধযুক্ত তাকে বলে ফাসা, হ্যাঁ, যাকে বাংলায় পাত বলে। তো এই ধরনের এটা হলো। আর রিহ মানে যদি অর্থাৎ ওই রকম বাতাস ছাড়াও কোনো অন্য কোনো বাতাস, দেখা হলো যে প্রস্রাবের রাস্তা দিয়ে বাতাস বের হলো, এরকম যদি হয় কখনো কারো, তো সেটাও মাফ হবে, ওর দ্বারা কাপড় নাপাক হবে না। এখন বলতেছে ইদা আসাবা সারাবিলাল মুবতাল্লাতা, যদি এই বায়ুটা যদিও দুর্গন্ধযুক্ত নাপাক স্থান দিয়ে আসছে, কিন্তু এই বায়ুটা যদি ভিজা সেলোয়ারের সাথে লাগে, ভিজা সেলোয়ারের সাথে, সারাবিল সিরওয়ালাতুনের জমা, সিরওয়ালাত মানে সেলোয়ার, মুবতাল্লাতি মানে ভিজা, তো ভিজা সেলোয়ারে লাগছে। ভিজা অর্থাৎ ভিজা কেন বললো? শুকনা থাকলে তো লাগবে না। হ্যাঁ, মনে করেন একটা যদি শুকনা থাকে তাহলে যে মনে করেন গোবর যদি শুকনা কাপড়ের সাথে থাকে তাহলে তো নাপাক হবে না, কিন্তু গোবরটা যদি ভিজা কাপড়ের সাথে লাগে তাহলে তো নাপাক হয়ে যাবে, কারণ গোবর থেকে ভিজা কাপড়ে ওই নাপাকেটা সারায়াত করবে, শুকনা কাপড়ে সারায়াত করতে পারতেছে না এই শুকনা গোবর থেকে। এরকম ভাবে মনে করেন যেটা পিছনের রাস্তা দিয়ে যে বায়ু নির্গত হলো ফাসা, এই বায়ুটা যখন আপনার ভিজা সেলোয়ারের সাথে যদি মানে মিলে বা যুক্ত হয়, এখন অনেকের মনে করতে পারে ভিজা সেলোয়ারের সাথে যুক্ত হইলে হয়তো ওই রকম গোবর যেমন লাগলে নাপাক হয়, এটা নাপাক হয়ে যাবে। বলছে না, এটা নাপাক হবে না। হ্যাঁ, আবিল মাকআদাতা, অথবা দেখা গেল যে এই বায়ুটা মাকআদার সাথে অর্থাৎ মিলে বের হলো, মাকআদের সাথে অর্থাৎ তার পিছনের যে অর্থাৎ পাছার সাথে লেগেই তো বের হয়, এই কিন্তু এর কারণে পাছাটা নাপাক হবে না। যেই পাছার সাথে লেগে এই বাতাসটা বের হয়েছে, মাকআদা মানে বসার জায়গাটা, এই পাছার সাথে যদিও লেগে আপনার বায়ুটা বের হয়েছে, কিন্তু এর কারণে পাছাটা কি হবে না, নাপাক হবে না, তো সিলোয়ারও নাপাক হবে না। এবং এটি মুফতাবিল কৌল আলাল মুফতাবি কৌল, মুফতাবি কোনো যে নাপাক হবে না। তবে কেউ এই কথা বলেছেন, কারো এটা ইখতিলাফ আছে, কেউ বলেছেন যদি মানে শুকনা কাপড় শুকনা লুঙ্গি এগুলো হয় তাহলে নাপাক হবে না, কিন্তু যদি ভিজা লুঙ্গির মধ্যে যদি কেউ বায়ু নির্গত করে, বায়ু ছাড়ে, তাহলে ওই ভিজা লুঙ্গি বা ভিজা সিরওয়াল নাপাক হয়ে যাবে, এটা কেউ বলেছেন। এই কারণে সতর্কতা হিসেবে ওয়াকানাল হালওয়ানিয়্যু লা ইউসাল্লি ফি সারাউইলিহি, এই জন্য আল্লামা হালওয়ানি রহমতুল্লাহ আলাইহি তিনি কখনো সিলোয়ারের মধ্যে নামাজ পড়তেন না, কারণ সিলোয়ার তো সবসময় এটা লেগে থাকে, মানে সিলোয়ার পাছার সাথে লেগে থাকে। এই জন্য যদি দেখা যাচ্ছে যে অনেক সময় ইস্তিনজা করতে যায় সিলোয়ারটা ভিজে যায়, সিলোয়ার পাছা ভিজে যায়, ওই সময় যদি বায়ু বের হয় তাহলে কাজেই যেই মাযহাব অনুযায়ী ভিজা পায়জামা দিয়ে বাতাস লাগলে নাপাক হয়ে যায়, তাদের কাছে তো নাপাক হয়ে যেতে পারে, একটা সন্দেহ হয়ে গেল। ওই সন্দেহ থেকে বাঁচার জন্য উনি কখনো মানে ওই সিলোয়ার পরে নামাজ পড়তেন না। এখন উনি যে সিলোয়ার পরে নামাজ পড়তেন না, কি কারণে?
তাবিল কি কয় ওয়ালা তাবিলা লিফিলিহি, তার এই কাজের কোনো ব্যাখ্যা নাই এইটা ছাড়া, ইল্লা আর তাহাররুজ মিনাল খিলাফ, এই যে ইখতিলাফ থেকে বাঁচার জন্য, তিনি ইখতিলাফ থেকে বাঁচার জন্য এটা করতেন। অর্থাৎ যেহেতু সিলার ভিজা সিলার পরে নামাজ পড়লে এরপরে যদি কারো নিকটে এটা মানে অর্থাৎ ওই সময় যদি কেউ নির্গত হয়, সিলার যদি কখনো ভিজা থাকে, ইস্তিনজার পরে সিলার জায়গাটা ভিজা থাকে, আর যদি সেখানে বাতাস বায়ু নির্গত হয়, কারো কারো নিকটে যেহেতু এটা কি নাপাক হয়ে যায়, এই কারণে উনি এহতিয়াতান মানে এই ইখতিলাফ থেকে বাঁচার জন্য উনি এটা করতেনই না, সিলারে পড়তেন না, যে ইখতিলাফের মধ্যে যাতে না পড়েন। আচ্ছা, ওয়াবিন যালিকা কাউলুনা, এবং এই ভিত্তিতে আমাদের এই কথা, কোন ভিত্তিতে, যে মানে কঠিনতার কারণে বা উমুমে বালওয়ার কারণে এরকম ইসলামের হুকুমটা সহজ হয়ে যায়, ইসলামের রুখসত আসে হুকুম, এর ভিত্তিতে আমাদের কৌল, কি কৌল, যে বিআন্নান নার মুতাহহিরাতুল লিররাউসি ওয়াল উযরাতি, যে আগুন পাক করে দেবে গোবরকে এবং বিষটাকে, আগুন পাক করে দেবে গোবর এবং বিষটাকে, গোবর এবং বিষটার মধ্যে যদি আগুন লাগে তখন সেটা কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। তো এই জন্য দেখেন গ্রাম দেশে যে গোবর দিয়ে রান্না করা হয়, গোবর দিয়ে ভাত রান্ধে, এখন এই গোবর দিয়ে ভাত রান্নার কারণে এখন যে গোবরের মনে করেন যে আগুনে জ্বলে গেল, জ্বলতে জ্বলতে যে কয়লা হয়ে গেল, এই কয়লাকে নাপাক বলা যায় না। এখন যদি কয়লা মানে গুঁড়া হয়ে বা কারো জামায় লাগে, তাহলে সেটাকে নাপাক হবে না, কারণ আগুন পাক করে দিচ্ছে বিষটাকে, আগুনের দ্বারা পুরা কয়লা হওয়ার পরে সেটা পাক হিসেবে ধরা হবে। হ্যাঁ, এটি এখানে বলা হয়েছে। আসসালামু আলাইকুম। জি, এখন কিছুক্ষণ পরে করেন, ক্লাস হচ্ছে 15 মিনিট পরে করেন। আচ্ছা, তাহলে এখানে একথা বলতেছেন লেদ অথবা পায়খানা, আগুন লেদ, হ্যাঁ লেদ এবং লেদা এবং পায়খানা, রাউস মানে কি লেদা গোবর, লেদা, আর উজরা অর্থ পায়খানা, গোবর এবং পায়খানাকে আগুন পবিত্র করে দেয়। অর্থাৎ যদি আগুনে জ্বলে সেটা কয়লা হয়ে যায় তখন সেটাকে নাপাক বলা হবে না, ওই কয়লার যদি কারো শরীরে লাগে সেটা নাপাক হবে না। ফাকুল্লা বিতহারাতি রিমাদিহিমা, আমরা এই দুইটা জিনিসের যে হ্যাঁ এই দুইটা জিনিসের ছাইকে আমরা পাক বলে থাকি। রিমাদ অর্থ ছাই, অর্থাৎ যদি মানে রস মানে গোবর এবং পায়খানা এটা যদি জ্বালানোর পরে যে ছাই হবে, এটা তো আমরা পাকের ব্যাপারে বলি, এই যে এটা পাক কেন, তাই সিরান হুকুমকে সহজ করার জন্য, কারণ যদি নাপাক ধরা হয় তাহলে ওয়াইল্লা লাজিমাত নাজাসাতুল খুবজি, কয় অন্যথায় ওই রুটিকে নাপাক বলা লাজিম হয়ে যাবে ফি গালিবিল আমসার, অধিকাংশ শহরে, কারণ অধিকাংশ শহরে তার যে রুটি বানায় এই সমস্ত মানে গোবরের এগুলো দিয়েই তার রুটি বানায়। এখন তার ছাই যদি নাপাক হয়, অনেক সময় দেখা যাচ্ছে গোবর চুলার থেকে যখন মনে করেন দিতে যায়, অনেক সময় সেটা উড়ে রুটির মধ্যে পড়ে, এখন যদি নাপাক ধরি তাহলে সব রুটি নাপাক হয়ে যাবে। কাজে এই জন্য আমরা এটাকে তাইসিরান, এটা একটা কঠিন হয়ে যায় মানে এটা মানায়, অর্থাৎ এই জন্য তাইসিরান মানে সহজ করার জন্য এই হুকুম দেওয়া হয়েছে যে সেটা পাক, এর মানে এই এর ধোয়াটা পাক হিসেবে হুকুম লাগানো হয়েছে। এরকম ভাবে আমিন যালিকা তাহারাতু বাউলিল খাফফাশ অখুর উহু, তেমনি ভাবে এই মানে অমিন জালিকা, এবং এই কারণেই অর্থাৎ তাইসির মানে অর্থাৎ সহজতার কারণেই, যে কঠিন যাতে না হয় এই সহজতার কারণেই হুকুম লাগানো হয়েছে, তাহারাতু পবিত্র হওয়ার হুকুম দেওয়া হয়েছে বাউলিল খাফফাশ, খাফফাশ মানে বাদুর, চমগাডার মানে বাদুর, বাদুরের প্রস্রাবের পাক হওয়ার হুকুম লাগানো হয়েছে, ওয়াখুর উহু এবং খুর ইহি এবং তার বিষ্ঠার, গোবরের পেশাব এবং মানে অর্থাৎ বাদুরের পেশাব বাদুরের পায়খানার পবিত্রতার হুকুম লাগানো হয়েছে। কারণ বিভিন্ন জায়গার মধ্যে বাদুর, গ্রামে গঞ্জে সব জায়গায় গাছের মধ্যে বাদুর ঝুলে থাকে এবং অহরহ সেখানে এদিক ওদিক যায়, কাপড়ের সাথে লাগতে পারে তার পেশাব পায়খানা, এই জন্য সেখানে যদি নাপাক ধরা হয় তাহলে এটা তাসির হয়ে যায়, মানে হুকুমটা কঠিন হয়ে যায়। এই জন্য সহজ করার জন্য এই হুকুম দেওয়া হয়েছে যে সেটার দ্বারা মানে অর্থাৎ তার এটা নাপাক হবে না, এই ওটা পবিত্রই থাকবে, এই হুকুম দেওয়া হয়েছে তাইসিরার জন্য, সহজ করার জন্য।
আচ্ছা, তেমনি ভাবে অল বা'রু ইযা ওয়াকা ফিল মিহলাবি, তেমনি ভাবে যদি বকরির হ্যাঁ এই আচ্ছা বকরির যে পায়খানা আছে লেদা, লেদা তো মনে করেন এটা ইয়ের মতো হয়, গোল গোল একটা শক্ত শক্ত হয়, হ্যাঁ এই লেদাটা শক্ত আকারে হয়। এখন অল বা'রু, বার মানে হলো বকরির, বকরির বিষ্ঠা, ইযা ওয়াকা ফিল মিহলাবি, যখন দুধের মধ্যে পড়ে, মনে করেন দুধ দোহাচ্ছেন, দুধ দোহানোর সময় এখন সেখানে একটা বিষ্ঠা তার লেগাটা সেখানে পড়লো, অরুমিয়া কবলা তাফাত্তুতি, এবং সেটা ভেঙে যাওয়ার পূর্বেই ফেলে দেওয়া হলো, কবলা তাফাত্তুতি, এবং সেটাকে ভেঙে যাওয়ার পূর্বেই সেটাকে ফেলে দেওয়া হলো। তো ভেঙে যাওয়ার পূর্বে অর্থাৎ মানে ভেঙে যাওয়া মানে কি, অর্থাৎ মানে ফেটে যাওয়ার পূর্বে, কারণ যখন সেটা লেদাটা বের হয় তখন শক্ত থাকে, কিন্তু এটা যখন পানিতে পড়ে তখন এটা ফেটে যায়, ফেটে যা ছড়াই যেতে পারে। এখন ফাইটটা ছড়াই যাওয়ার আগেই অর্থাৎ পড়ার সাথে সাথে উঠে ফেলছেন, এরকম যদি হয়, রুমিয়া যদি ফেলে দেওয়া হয় কবলা তাফাত্তুতি, ওইটা ফেটে যাওয়ার আগেই, ওই লেদাটা ফেটে যাওয়ার আগেই যদি ওটাকে ফেলে দেওয়া হয়, তাহলে এটাকে মুআফ ধরা হয়, অর্থাৎ এটাকে মানে এত রুখসত দেওয়া হয়েছে যে এর মধ্যে এটাকে ব্যবহার করতে পারবে। তো এটাও, কারণ এটা যদি হুকুম দেওয়া না দেওয়া হয় তাহলে একটা মানে হরজ লাজেম আসবে, কারণ প্রায় এরকমই হয়, দুধের মধ্যে অনেক সময় এরকম পড়ে যায় বেশিরভাগই, কাজে এই জন্য বলছে এতটুকু মানে হুকুম দেওয়া হয়েছে, সাথে সাথে যদি ফেলে দেয় তাহলে ওটা কোনো সারায়াত করবে না, এবং এটাকে এটা এতটুকু মাফ সাব্যস্ত করা হয়েছে। আচ্ছা, তেমনি ভাবে সাহেবের নিকটে একটা মাসালা আছে, সেটাও তাকফিফের জন্য করা হয়েছে, সেটা হচ্ছে তাকফিফু নাজাসাতিল আরওয়াস, তাকফিফু নাজাসাতিল তে সাহেবের নিকটে এখানে আরওয়াস রাউসের জমা। আচ্ছা, রাউস শব্দের অর্থ হলো লেদা, ওই লেদার নাজাসাতে খাফিফি হওয়া, তাকফিফু নাজাসাত আওরাস, আওরাসের মানে বকরির লেদার নাপাকটা হালকা হওয়া, মানে সেটা নাজাসাতে খাফিফি হওয়ায় সাব্যস্ত করেছে হয়েছে সাহেবের নিকটে, এটা তাকফিফের জন্য। কারণ এখানে দেখা যাচ্ছে সেই লেদারটা বিভিন্ন জায়গার মধ্যে কাপড়ে লাগতে পারে, এদিকে লাগতে পারে, এখন ওরা যদি নাজাসাতে গালিজা কারা দেওয়া হয় তাহলে ওটা নিয়ে মানে অনেক সময় নামাজ পড়া হয় করা হয়, কাজ যেটা কঠিন হয়ে যাবে, এই জন্য তাইসিরের জন্য ওটাকে সাহেবের নিকটে নাজাসাতে খাফিফা হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তেমনি ভাবে ওমা ইউসিবুস সাওবা, এবং ওই সকল ধোঁয়া, ইউসিবুস সাওবা যেগুলো কাপড়ে লাগে, মিম বুখারাতিন নাজাসাতিন নাপাকের ধোঁয়াগুলো থেকে, মানে নাপাক ধোঁয়া, অর্থাৎ কোনো নাপাক জিনিসের যে কোনো ভাব যদি লাগে, নাপাকের কোনো ভাব যদি লাগে, বুখারাতিন নাজাসাতিন নাপাকের ভাব, অর্থাৎ নাপাক কোনো জিনিসের ভাব সেখানে আসতেছে, তে নাপাক কোনো জিনিসের ভাব যদি কোনো কাপড়ের মধ্যে যায় লাগে, আল্লাহ সহি কল অনুযায়ী সেটাও আপনার এখানে মাফ সাব্যস্ত করা হয়েছে সহজ করার জন্য। নাপাকের ভাব মানে কি, অর্থাৎ কোনো কারণে মানে দেখা যাচ্ছে যে আপনার পায়খানা আছে, মনে করেন পায়খানা করছে, দেখবেন যে পায়খানা অনেক সময় যে তার একটা শীতকালের মধ্যে ওখান থেকে একটা ভাব বের হয়, মানে একটা ধোঁয়ার মতো দেখা যায়, তো এরকম নাপাক জিনিস একটা ধোঁয়া, তো বুখারাতিন নাজাসাত এটা হলো নাপাকির ভাব, এরকম পায়খানা করার সাথে সাথে একটা ধোঁয়ার মতো বের হয়, তো এগুলো যদি কোনো কাপড়ে লাগে, দেখা গেলো ওই যে ধোঁয়াটা কোনো কাপড়ে লাগছে, নাসাত লাগে না কিন্তু ধোঁয়াটা লাগছে, তার বোখার গুলা ওই যে তার ভাবগুলা, এই নাপাকের ভাবগুলো যদি কোনো ভাব যদি কোনো কাপড় লাগে সহি কোন অনুযায়ী সেটা মাপ, কারণ তার কারণে কোনো রকমের এই পাকড়াও হবে না। এরকম ভাবে ওমা ইউসিবহু যদি কাপড়ের মধ্যে লাগে, মিম্মা সাআলা পানির ওই অংশ যেটা প্রবাহিত হয়েছে, মিনাল কানিফি পর্নালা থেকে, অর্থাৎ একটা ছাদের মধ্যে একটা পর্নালা দিয়ে রাখছে, ছাদের থেকে একটা পর্নালা আছে, অর্থাৎ ছাদের পানি পড়ার জন্য উপর একটা কোনো কিছু দেওয়া হয়েছে, মনে করেন এই ছিদ্রি করা হয়েছে, ওই ছিদ্রি দিয়ে ছাদের পানি পড়তেছে, একেবারে কানিফ পর্নালা, এই পর্নালা যদি পানি প্রবাহিত হয়, এটা যদি কাপড়ে লাগে এটাও মাপ ধরা হবে
হ্যাঁ নাপাক হবে না, কাপড় পাক থাকবে। কখন? মা লাম ইয়াকুন আকবার রাইহি আন নাজাসাত, যদি তার প্রবল ধারণা নাপাক হওয়ার না হয়, যদি তার প্রবল ধারণা হয় এটা নাপাক না, অর্থাৎ দেখা বুঝে গেল যে যেখান থেকে বের হচ্ছে কোনো বাথরুম নাই, কোনো পায়খানা নাই বা নাপাকি নাই, কাজী ওখান থেকে কাজী এই জায়গার মধ্যে কাজী এখানে এই কাজী প্রবল ধারণা যে পানিটা অবশ্যই পাক, এই জন্য সেই পানি যদি তার গায়ে লাগে, সেই ছাদের পানি পর্ণালা দিয়ে পড়ে তার যদি গায়ে লাগে, তখন তার কাপড় বা মানে করেন শরীর নাপাক হবে না, নাপাক ধরা হবে না, এগুলো পবিত্রই থাকবে। আচ্ছা, যদিও হ্যাঁ সেখানে ছাদের মধ্যে কোনো নাপাকি এমনি দেখা যাচ্ছে পাখি পায়খানা করে এই করে অনেক নাপাকি টাকি থাকতে পারে, কিন্তু ওই কারণে তাকে এটা তো উমুল বালুয়া, মানে এটা ব্যাপক, এই জন্য ছাদের পর্ণালাকে নাপাকি ধরা যায় না, কারণ এটা অহরহ এই যে মানে এমনি সাধারণত পাখি টাকি যে পায়খানা টাখানা করে বলতে অহরহ ছাদের মধ্যে হয়ে থাকে, এটা থেকে বাঁচার কোনো পথ নেই, এই জন্য এটাকে মাফ করে দেওয়া হয়েছে। এরকম ভাবে আচ্ছা, তারপরে বলতেছে এখানে ওমা মা লাম ইয়াকুন আকবর রাইহি আন নাজাসা, তার কিন্তু যদি মানে তার প্রবল ধারণা না থাকতে হবে যে সেখানে নাপাক হওয়ার, যদি সেখানে নাপাক হওয়ার ধারণা থাকে তাহলে এটা নাপাক হিসেবে এখানে ধরা হবে, তার নাপাক হিসেবে সে সাব্যস্ত হবে। আচ্ছা, ওমা উত্তাবিকি ইস্তিহসানান, আচ্ছা এখানে কানিফ দ্বারা, কানিফ অর্থ হলো বাথরুম, এই যে মিম্মা সাআলা মিনাল কানিফি, কানিফ অর্থ বাথরুম, আর পর্ণালা হচ্ছে সামনেরটা তাবিক, তাবিক মানে পর্ণালা, তো কানিফ অর্থ বাথরুম। মালা ইউসিবুহু, যা কিছু তার শরীরে বা কাপড়ে লাগে, মিম্মা সাআলা, ওই পানি থেকে যা বহমান হয়েছে, মিনাল কানিফি বাথরুম থেকে, মানে টয়লেট থেকে, টয়লেট, তো কানিফ মানে টয়লেট বা ইস্তিনজাখানা, ইস্তিনজাখানার মধ্যে যে পানিটা প্রবাহিত হয়েছে যদি কাপড়ে বা ইয়ে লাগে তখন সেটাকে নাপাক ধরা হবে না, মালাম এখন আকবর রাহি আর নাজাসা, যতক্ষণ তার প্রবল ধারণা নাপাক না হবে। কারণ দেখা যাচ্ছে বাথরুমের মধ্যে সেখানে তো মানুষ যারা ইস্তিনজা করে তারা তো পানি ব্যবহার করে, কাজে পানি ব্যবহার করে ওই নাপাকে যা থাকে তা তো পানির সাথে চলে যায়, কাজে যদি বাথরুম থেকে কোনো কাপড় কোনো পানি তার শরীর লাগে ওটা নাপাক হওয়া বোঝায় না, তার যদি নাপাক হয় তাহলে বাথরুমে তো প্রায় মানুষের কাপড় লাগতে পারে, তার রুমাল লাগতে পারে, তার পাঞ্জাবি পায়জামার মধ্যে লাগতে পারে, এই জন্য ওটা মাপ। তবে যদি এমন হয় প্রবল ধারণা হয় যেটা নাপাক, তাহলে নাপাক ধরা হবে, নাইলে নাপাক ধরা হবে না। তো কানিফ হচ্ছে টয়লেট, হ্যাঁ আপনার ইস্তিনজাখানা। আর ওমাউ তাবিক, তাবিক মানে পর্ণালা, তাবিক মানে যেটা পানিটা মানে টপকে পড়তেছে, তাবিক টপকে পড়নেওয়ালা পানি, মাউ তাবিক পর্ণালার পানি, ইস্তিহসানান, পেঁয়াজ বলতেছে যে পর্ণালার পানি নাপাক হয়ে যাবে কেন, যেহেতু ছাদের মধ্যে আপনার বিভিন্ন প্রকার নাপাকি থাকা স্বাভাবিক, কারণ সেখানে বিভিন্ন পাখি পায়খানা করতে পারে, ছাদের মধ্যে বিভিন্ন আবর্জনা থাকতে পারে, কাজে সেই পানি বৃষ্টির পানি তার সাথে মিশে যখন পর্ণালাতে পড়বে সে নাপাক হবে, স্বাভাবিক কথা, কিন্তু ইস্তেসানান এটাকে মাফ করা হয়েছে, ধরা হয়েছে এই জন্য যে এটাকে যদি নাপাক ধরা হয় তাহলে আমাদের জীবন ধারণটা কঠিন হয়ে যাবে, হ্যাঁ এই জন্য এই ক্ষেত্রে ইস্তেসানান এই পর্ণালার পানিটাকেও পবিত্র হিসেবে ধরা হয়েছে। আচ্ছা, এখন পর্ণালার পানিটা কিরকম কিভাবে আসতে পারে, কয় সূরাতহু, তার সূরত হলো এই আহরাক, হ্যাঁ আচ্ছা, আহরাকাতিল উজরাতু ফি বাইতিন ফাসাবা মা আত-তাবিকি সাওবা ইনসানিন, আচ্ছা আহরাকাতিল উজরাতু ফি বাইতিন, কোন ঘরের মধ্যে আচ্ছা কোন ঘরের মধ্যে মনে করেন আপনার হ্যাঁ উজরা মানে কোনো বিষ্ঠা ইত্যাদি জ্বালানো হচ্ছে, ফি বাইতিন কোন ঘরে, ফাসাবা মা আত-তাবিকি, তখন সেখানে পর্ণালার পানির মধ্যে সেগুলো লেগে গেল, অর্থাৎ উড়ে উড়ে পর্ণালার পানিতে গেল, এরপর সেখান থেকে ফাসাবা মা আত-তাবিকি সাওবা ইনসানিন, কোন পর্ণালার পানি মানুষের শরীরে লেগে গেল, কয় এর দ্বারা সেটা তাকে নাপাক ধরা হবে না। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, পরের থেকে ইনশাআল্লাহ
আগামীকাল বাকিটুকু শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তা আপনাদের পরীক্ষা তো সামনে চলে আসছে, ইমতিহান মানে দ্বিতীয় সাময়িক মানে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা কবে বলা হয়েছে ইমতিহান? এক সপ্তাহ পরে, আগামী শনিবারের পরে শনিবার। আচ্ছা, তাহলে আগামী সপ্তাহ খেয়াল থাকবে। যদি আমরা সময়কে কাজে লাগাই, অর্থাৎ আগামীকাল ক্লাস হবে ইনশাআল্লাহ, আগামীকালও ক্লাস হবে। আগামীকাল ক্লাস করার পর আপনার যেহেতু এখন নেশাবটা লম্বা হয়েছে, এই জন্য কিছু সময়টা খেয়ার সময় বেশি দেওয়া হচ্ছে মোতালার জন্য, যাতে করে ভালো মতো মোতালা করা যায়। এক সপ্তাহের মধ্যে আশা করি এই সময়টাকে কাজে লাগাইতে হবে, ভালো মতো মোতালা করে। পিছনের পড়া দেখা যাচ্ছে অনেকেরই কাজে, অনেক সময় অনেকে ক্লাসে থাকতে পারেন নাই, ক্লাসে উপস্থিতি অনেক কম ছিল অনেক সময়। তো কাজে পুরো জব্দ করে যাতে করে আমাদের জিনিসগুলো সব আয়ত্তে এসে যায়, এই জন্য সময়কে কাজে লাগাতে হবে অবশ্যই। আর এরপরে সপ্তাহে ইনশাআল্লাহ পরীক্ষা হবে, অচিরেই রুটিন দিয়ে দেওয়া হবে, সেভাবে আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করবেন। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام ورحمة الله. আগের ক্লাস কি মাত্রই শেষ হলো নাকি? জি 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 মাত্র শেষ হয়েছে। জি, শেষ হয়েছে ওস্তাদ জি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের আলোচনা চলতেছিল মাফহুম এই বিষয়ে। একজন একটু সংক্ষেপে বলেন মাফহুম কত প্রকার? মাওলানা হুসাইন আহমেদ। মাওলানা আব্দুস সাত্তার। মাফহুম প্রথমত দুই প্রকার বলা হয়েছিল, মাফহুমে মুআফিক, দ্বিতীয়টি মাফহুমে মুখালিফ। জি, এরপরে মাফহুমে মুখালিফকে আবার 5 ভাগে বিভক্ত করা হয়েছিল। এটি 5টি শ্রেণী রয়েছে। একটা মাফহুমে সিফাত, দ্বিতীয়টা মাফহুমে শর্ত, তৃতীয়টা মাফহুমে গায়াত, চতুর্থটা মাফহুমে আদাত, পঞ্চমটা মাফহুমে লাকব। এই মোট 7টি শ্রেণী মাফহুমের। আচ্ছা, মাফহুমে গায়ার একটা উদাহরণ দেন। উদাহরণ সহজ, কিতাবে কি আসছে? মাফহুমে গায়া কাকে বলে? কোন একটা হুকুমের ব্যাপারে একটা সীমা নির্ধারণ থাকবে, হ্যাঁ? হদ সীমানা নির্দিষ্ট করা হয়। মাফহুমুল গায়া হুয়া মা দাল্লা আলা আন্না হুকমাল মানতুকি মুনতাফিন ফিমা বাদাল গায়া। বুঝা আসছে? কোন একটা হুকুমের ব্যাপারে একটা কি থাকবে? জি।
সীমা নির্ধারণ থাকবে। যেমন এখানে দিস হাত্তা তানকিহা যাওজান গায়রা, এমনি ভাবে কোরআনে আরো আয়াত আছে যে উযুর আয়াত আছে না, আয়াতুল উযু কোনটা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে পা কতটুকু পর্যন্ত এখানে পা ধোয়ার কথা আসছে? টাকনো টাকনু পর্যন্ত। টাকনো পর্যন্ত। হ্যাঁ, তাহলে এর মাফহুম কি? উভয় পায়ের যে টাকনু পর্যন্ত এটা একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন সীমার উপর ধৌত করা যাবে? জি না। এই বুঝে আসছে? হুসাইন আহমেদ আসছেন? আমি আছি তো, শুরু থেকে আছি। ও না, আমি ওই যে একবার নাম বললাম এই সময়। আচ্ছা, নেটওয়ার্ক একটু সমস্যা নাকি? তাহলে একটু কোন শুনেন। সমস্যা হয়েছে না, এখন তো সব ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পরীক্ষার বিষয়ে কোনো এলান হয়েছে আপনাদের? এখন একটু ক্লিয়ার হচ্ছে, আমার এখানে প্রচুর প্রবলেম হলো এতক্ষণ। আচ্ছা, এলান হয়েছে আগামী শুক্রবার থেকে খিয়ার, এক সপ্তাহ খিয়ার পরবর্তী আপনার যেমন সামনে শনিবারের শনিবার থেকে পরীক্ষা শুরু হবে। জি, তাহলে প্রস্তুতি নিতে হবে ভালোভাবে, বুঝে আসছে? প্রত্যেক কিতাবের যতটুকু হয়েছে ইনশাল্লাহ আমরা পরীক্ষার পর থেকে উসুরুল ইফতা কিতাবটা শুরু করব। হ্যাঁ, যে বিষয়গুলো বলছিলাম এখানে বাদ দেওয়া হয়েছে না কিছু বিষয়, এই বিষয়গুলো আমরা ওইখানে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, তারজিহ, রাজেহ, এই সব বিষয়গুলো এখানে আমরা পড়ব। তাহলে এখানে মাফহুম সম্পর্কে যতটুকু ধারণা আসছে এর দ্বারা সারমর্ম এতটুকু তো বুঝতে পারলেন যে মাফহুমটা, এটা মাফহুমে মুখালেফ যেটা আছে, মাফহুমে মুখালাফা, এটা শরীয়তে মানে সারে কালামুস সারে এর মাঝে এটা গ্রহণযোগ্য নয়, বুঝে আসছে? এটা কালামুন নাস এর ভিতরে এটা কি গ্রহণযোগ্য। আকলিয়াত, মুআমালাত, বুঝে আসছে? এই সব ক্ষেত্রে মাফহুমে গ্রহণযোগ্য, মুখালাফাটা গ্রহণযোগ্য। এখন এবং এখানে আরেকটা বিষয়, সেটা হইল শাফিদের নিকট, এটা তো পিছনে গেছে যে কি গেছে, ওনাদের নিকট মাফহুমে মুখালেফ এটা গ্রহণযোগ্য, তবে শেষ প্রকার। হ্যাঁ, ফাহুয়া মু'তাবারুন ইনদা শাফিঈয়্যাহ বিজামিই আকসামিহি সাওয়াল কিসমিল আখির ওয়া হুয়া মাফহুমুল লাকাব। বুঝা আসছে? সেটা কি সর্বশেষ প্রকারটা হলো মাফহুমে লাকাব। তো মাফহুমে লাকাব ছাড়া বাকি সব প্রকার এটা গ্রহণযোগ্য। এখন দেখেন একটা বিষয়, যে আমরা ইতিপূর্বে বলছি যে শরীয়তের যে সমস্ত বিধিবিধান আছে এই সমস্ত বিধানগুলোর ক্ষেত্রে মাফহুমে মুখালেফটা এটা গ্রহণযোগ্য হবে না। যেরকম আপনার মনে করেন কোরআনের কোন আয়াত যে বিষয়টা দালালত করতেছে, হ্যাঁ, যে বিষয়টা দালালত করতেছে এর উদ্দেশ্য এটা না, এটা যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আয়াতের অর্থ কি? যে আমার কোরআনের আয়াতসমূহকে মানে সামানান কলিলা, অল্প কিছু দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে তোমরা লা তাশতারু বিক্রি করে দিও না। বুঝা আসছে? বিক্রি করো না। এখন এর দ্বারা উদ্দেশ্য কি? এটা মাফহুমে মুখালেফ, যে সামান্য অর্থের বিনিময়ে না কিন্তু অনেক অর্থের বিনিময়ে বিক্রি করা যাবে, জি না, এটা উদ্দেশ্য? এটা না। জি না। বুঝে আসছে? এমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। হ্যাঁ, জি, তাহলে কি এর দ্বারা এটা বোঝা গেল যে না তাহলে স্বাভাবিক হারে সুদ খাওয়া যাবে, যেহেতু আল্লাহ তাআলা আযআফা মুযাআফা বলছে। কারণ আযআফা মুযাআফা যদি না হয় তাহলে সুদ খাওয়া যাবে, এটা মাফহুমে মুখালেফ তো এটাই বোঝায়।
হ্যাঁ, জি কিন্তু এটা কি হবে? এই জন্য না বেশ, ফেকার সারে যে হওয়ার সমস্ত কারণে এটা কিতাব, গ্রহণযোগ্য। হ্যাঁ এটা গ্রহণযোগ্য নয়, বুঝা আসছে? হ্যাঁ, কালামে সারে এর মধ্যে মাফহুমে মুখালেফটা কি না? গ্রহণযোগ্য না। কোথায় গ্রহণযোগ্য? এটা কালামুন নাস অথবা কুতুবে ফিকহিয়া, ফিকহের যে সমস্ত কিতাবাদি আছে সেখানে এটা গ্রহণযোগ্য। বুঝা আসছে? তবে এখানে একটা শর্ত আছে। ফিকহের কিতাবাদিতে মাফহুমে মুখালেফ এটা কি গ্রহণযোগ্য। তবে এখানে বিষয়টা হলো কি শর্তের মাধ্যমে, যে লা ইয়াকুনু যালিকাল মাফহুমুল মুখালিফ মুআরিজান লিসারিহিল ইবারাতিল উখরা। বুঝা আসছে? কোন শর্তের ভিত্তিতে? অন্য কোন মানে সরিহ ইবারত এর বিপরীত যদি না পাওয়া যায় তখন, বুঝা আসছে? অন্য কোন আপনার মানে সরিহ ইবারত এর বিপরীতে থাকতে পারবে না। এই শর্তের ভিত্তিতে মাফহুমে মুখালিফ যেটা আছে সেটা শরীয়তের ভিতরে সারে এর আহকামে কালামুস সারে এখানে এটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এখন সামনে যে ইবারত আসতেছে এখানে আসলে এই যে মাফহুমে মুখালিফ, এখানে মাফহুম দ্বারা উদ্দেশ্য কি? এখানে শুধু মাফহুম মুতলাক ভাবে উল্লেখ করা হয়েছে। মাফহুমে মুখালাফা উদ্দেশ্য কি? মাফহুমে মুখালাফা। এই মাফহুমে মুখালিফ এটা কালামে সারে ব্যতীত অন্যান্য ক্ষেত্রে এটা কি এটার এতেবার আছে। এর সপক্ষে আল্লামা ইবনে আবিদিন শামী রহিমাহুল্লাহ কিছু দলিল এখানে পেশ করেছেন। বোঝা আসছে? এই কথা শুনতেছেন? জি 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 যাইতেছে, জি। যেমন প্রথমে শরহুত তাহরীরের মধ্যে একটা দলিল পেশ করছেন। হ্যাঁ, সেখানে এই এই সম্পর্কে কথা আছে, সেখানে একটা দলিল পেশ করা হয়েছে সেখান থেকে। এমনি ভাবে আরো অন্যান্য কিতাবের ভিতরে আপনার মাফহুমে মুখালেফ এটা যে কালামে সারে এর ভিতরে গ্রহণযোগ্য নয় এ ব্যাপারে বিভিন্ন দলিল এখানে আনা হয়েছে। এখন সাহাবা একরামের যে সমস্ত রেওয়ায়াত আছে, তাদের যে সমস্ত আকওয়াল আছে, সাহাবা একরামের আকওয়ালের মাঝে কি মাফহুমে মুখালেফটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না? বলেন। আকওয়ালে সাহাবার ক্ষেত্রেও মাফহুমে মুখালেফটা কি গ্রহণযোগ্য, কিন্তু জি এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? এই যে এখানে দেখেন ওয়ামিনহু আকওয়ালুস সাহাবা, এরপরে কি আছে? ওয়ালা ওয়ায়ামবাগি, এখানে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ومنه আমি বলি, أقوال الصحابة হ্যাঁ হ্যাঁ পড়েন পড়েন। ومنه أقوال الصحابة قال وينبغي تقييده بما يدرك بالرأي بما يدرك জি بالرأي لا ما لا يدرك হ্যাঁ, لا ما শুনেন, لم يدرك به সাহাবা ইকরামদের যে সমস্ত বক্তব্য রায় এবং ইস্তিহাদের দ্বারা জানা যায় না, সাহাবা ইকরামদের যে সমস্ত বক্তব্য মুদ্রিক বির রায় না, বুঝা আসছে? রায় এবং ইস্তিহাদ দ্বারা যে সমস্ত বক্তব্য জানা যায় না, সেই সমস্ত বক্তব্য হাদিসে মারফু এর অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? হাদিসে মারফু এর অন্তর্ভুক্ত। আর সাহাবা ইকরামদের যে সমস্ত বক্তব্য রায় এবং ইস্তিহাদ দ্বারা জানা যায়, ওই বক্তব্যগুলো আপনার হাদিসে মারফু এর অন্তর্ভুক্ত না। যেটা হাদিসে মারফু এর অন্তর্ভুক্ত সেটা সেই সমস্ত রিওয়ায়াত গুলো মাফহুমে মুখালেফ হিসাবে গ্রহণযোগ্য হবে না। তো স্পষ্ট কথা, এখানে একটা শর্ত হলো যে সমস্ত বক্তব্য রায় ও ইস্তিহাদ দ্বারা জানা যায় ওই বক্তব্যগুলো কি উদ্দেশ্য না। যে সমস্ত রায় ও ইস্তিহাদ দ্বারা জানা যায় না
মানে রায় এবং ইস্তিহাদ দ্বারা যে সমস্ত বক্তব্যগুলো জানা যায় সেই সমস্ত বক্তব্যগুলোর ক্ষেত্রে আপনার মাফহুমে মুখালেফ গ্রহণযোগ্য। কি বললাম কথাটা? যে সকল জি, সাহাবা জায়গা ইকরামদের যে রায় এবং সমস্ত ইজতিহাদের রেওয়ায়াত, মাধ্যমে যে সমস্ত হ্যাঁ, বিষয়ে রায় এবং ইস্তেহাদের মাধ্যমে জানা যায় ওই ইজতিহাদের সমস্ত মাধ্যমে বক্তব্য মাফহুমে মুখালেফটা ধর্তব্য, মুতাবার। আর যে সমস্ত তাদের বক্তব্য রায় এবং ইস্তেহাদের মাধ্যমে জানা যায় না, ঠিক আছে, জি সেগুলো সে সমস্ত বক্তব্য হাদিসে মারফু এর হুকুমে। জি সুতরাং হাদিসে মারফু এর হুকুমে যদি হয় তাহলে এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের অন্তর্ভুক্ত হয়ে গেল। হ্যাঁ, জি জি ফায়াকুনু মিন কালামি শারি' সাল্লাল্লাহু জি আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মাফহুম ফিহি গয়রু মুতাবারি। গায়রু মু'তাবার। বুঝা যাচ্ছে? মাফহুম দ্বারা মাফহুমে মুখালেফ। সুতরাং এর মধ্যে মাফহুমে মুখালেফটা কি? গ্রহণযোগ্য না। জি হ্যাঁ, বুঝা যাচ্ছে? জি তাহলে রিওয়ায়াত দ্বারা কি উদ্দেশ্য? ফাল মুরাদ বির রিওয়ায়াতি মা রুইয়া ফিল কুতুবি আনিল মুস্তাহিদিন মিনাস সাহাবা ওয়া গায়রিহিম। রিওয়ায়াত দ্বারা কি উদ্দেশ্য? যেগুলো মুস্তাহিদিন সাহাবা ইকরামদের থেকে মুস্তাহিদিনদের কিতাবসমূহের মধ্যে হ্যাঁ, বর্ণিত হয়েছে। যে যা মানে ফিকহি কিতাবে মুস্তাহিদগণ হতে যে সকল রিওয়ায়াতগুলো বর্ণিত, বুঝা যাচ্ছে? জি এখন সেই মুস্তাহিদদের মধ্য থেকে, ফিকহের কিতাবাদির মধ্য থেকে যে সমস্ত রিওয়ায়াতগুলো বর্ণিত হয়েছে, রিওয়ায়াত দ্বারা সেই রিওয়ায়াত উদ্দেশ্য। এখন মুস্তাহিদের মধ্য থেকে যে রিওয়ায়াতগুলো আসছে, এই মুস্তাহিদরা সাহাবী হোক অথবা তাবী হোক অথবা পরবর্তীতে যে সমস্ত উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হোক, বুঝা যাচ্ছে? কিন্তু মুস্তাহিদের যারা মুজতাহিদ ছিলেন, বুঝা যাচ্ছে? জি মানে যে সকল রিওয়ায়াতের ক্ষেত্রে সাহাবা ইকরাম নিজেদের রায় এবং ইজতিহাদ করেছেন, সেই সমস্ত বক্তব্যগুলো মাফহুমে মুখালেফ গ্রহণযোগ্য হবে সে সমস্ত বক্তব্যগুলোর ক্ষেত্রে। কথাটা বুঝা আসছে? জি জি আচ্ছা, এখন এই যে এটা এটা কি হয়ে গেল? মাফহুমে মুখালেফ এবং মাফহুমে মুআফিক সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আসলো, বুঝা আসছে? জি এখন এই যে ইবারতটা সামনে যতটুকু আছে, এটা আপনাদেরকে আমি একটা পড়া দিয়ে রাখলাম, আপনারা এটা একটু মুতালা করবেন উরুফের আগ পর্যন্ত। এই বুঝা আসছে? জি আমরা উরুফটা এখান থেকে পড়ি। হ্যাঁ, উরুফ থেকে কিছুটা পড়ি। মাফহুমে মুআফিক এবং মাফহুমে মুখালেফ এই দুইটা সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আসছে। হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন না, এই যে আপনাদের পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, ইয়া বানি আদম খুদু সূরাতুল আরাফ। হ্যাঁ, ইয়া বানি আদম খুদু, যে কোন সূরা এটা? সূরা আরাফ। সূরা আরাফের এই যে আয়াত, সূরা আরাফের এটা সম্ভবত 30 নম্বর আয়াত, 29, হ্যাঁ 31 নম্বর আয়াত, এটা 29 নম্বর। কুল আমার রব্বি বিল কিসতি। আপনারা আয়াতুল আহকাম পড়তেছেন না? এখন বলেন যে সূরা আরাফের যে 29 নম্বর আয়াত, কুল আমার রব্বি বিল কিসত ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এই আয়াত থেকে কয়টা আহকাম বের হয় নামাজের? বলেন তো, কয়টা আহকাম বের হয়? আলাদা করে কুল মানে আমার একটা রব্বি বিল কিসতি ওয়া আকিমু ওয়ুজুহাকুম, খেয়াল করেন, ইনদা কুল্লি মাসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এখান থেকে 4টা আহকাম বের হয়। নামাজের কিয়াম ফরজ, এটা এখান থেকে বের হয়। কিবলামুখী হওয়া, এটা এখান থেকে বের হয়। মসজিদে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, এটাও এই আয়াত থেকে বের হয়। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, আয়াতের এই অংশ থেকে নামাজের নিয়ত শর্ত, এটাও সাবিত হয়। ইবাদতের ক্ষেত্রে নিয়ত শর্ত এটা সাবিত হয়, বিশেষভাবে নামাজের নিয়ত শর্ত এটা এখান থেকে সাবিত হয়, বুঝা আসছে? এমনি ভাবে পরবর্তী যে আয়াত আছে, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম, এখান থেকে নামাজের সতর ডাকা, এটা ফরজ না গায়রে ফরজ? ফরজ। নামাজের সতর ডাকা ফরজ, এটা এই আয়াত থেকে সাবিত হয়। ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, মাসজিদ দ্বারা উদ্দেশ্য ফিস সালাহ, নামাজে, বুঝা আসছে? নামাজের মধ্যে
বলতেছে তোমরা তোমাদের জিনত গ্রহণ করো, খুদু জিনাতাকুম আই খুদু সিয়াবাকুম। তাহলে এই যে এখানে বলা হচ্ছে নামাজের ভিতরে সতর ডাকা ফরজের কথা বলা হচ্ছে, এখন কি এটার দ্বারা উদ্দেশ্য মাফহুমে মুখালাফ এটা যে নামাজের বাইরে সতর ডাকতে হবে না? জি না। তাহলে কালামের সারের ভিতরে মাফহুমে মুখালাফটা গ্রহণযোগ্য? জি না। জি না। জি না। আচ্ছা আচ্ছা, এমনি ভাবে অনেক উদাহরণ পেশ করা যাবে। হ্যাঁ লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। হ্যাঁ, ওয়া আনতুম সুকারা। আচ্ছা, অনেক উদাহরণ আছে, বুঝা আসছে? নামাজের আওকাত বা ফরজিয়াতুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের ফরজিয়াত সংক্রান্ত কোরআনে কয়টা আয়াত আছে বলেন তো? কোন আয়াতই নেই নাকি? 5 ওয়াক্ত নামাজ বের করতে হবে না? মানে 5 ওয়াক্ত নামাজের ফরজিয়াত সম্পর্কে কোরআন শরীফে আওকাত সম্পর্কে আয়াত আছে না? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জি, এটা তো নামাজের সময় গুরুত্ব বোঝানো হয়েছে। কোরআন শরীফে 4টা আয়াত আছে যেখান থেকে সরাহাতান নামাজের আওকাত এবং ফরজিয়াত সাবিত হয়। সূরা রুম, সূরা হুদ, সূরা বাকারায় আছে এবং সূরা বনী ইসরাঈলে আছে। বুঝা আসছে? জি জি। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল, মানে এশার নামাজ, ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিবসের 2 দিক অর্থাৎ ফজর এবং মাগরিব। ফজর এটাকে আবার উল্লেখ করা হয়েছে, পূর্ব থেকে হলো ক্বাবলা তুলুইশ শামসি ফজর, আবার উল্লেখ করা হয়েছে তাকরার হিসেবে আনা হয়েছে ফজরের গুরুত্ব বোঝানোর জন্য। 5 ওয়াক্ত নামাজ এখান থেকে পেয়ে গেলেন। এমনি ভাবে আরো আয়াত আছে, তরফাইন নাহার ওয়া জুলাফাম মিনাল লাইল, তরফাইন নাহার দ্বারা এখানে 2 ওয়াক্ত নামাজ সাবিত হয়। ওয়া জুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুন আস-সাইয়্যাত, হাসানাত দ্বারা উদ্দেশ্য সালাত। এমনি ভাবে আরেকটা আয়াত আছে হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুস্তা, এখান থেকেও 5টা নামাজ যে 5 ওয়াক্ত ফরজিয়াতুস সালাওয়াতিল খামস, এটাও এখান থেকে সাবিত হয়। আচ্ছা ঠিক আছে, আমরা উরুফ কিভাবে সাবিত হয় কে বলতে পারবেন? হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুস্তা। আচ্ছা, উরুফ সম্পর্কে কিছুটা আলোচনা বলছিলাম। আসলে উরুফ এটা কি শরীয়তের একটা দলিল, বুঝা আসছে? যদি সেটা নসের বিপরীত না হয়। কিসের বিপরীত না হয়? নসের বিপরীত যদি না হয় তাহলে উরুফটা শরীয়তের একটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে। বুঝা আসছে? শরীয়তের অনেক আহকাম যেগুলো উরুফের কারণে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাগাইয়ুরুল হুকম বিতাগাইয়ুরিল উরফ, হুকুমের মধ্যে পরিবর্তন আসে কিসের পরিবর্তনের কারণে? উরুফের পরিবর্তনের কারণে। আচ্ছা, এখানে দেখেন আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ এখানে প্রথমে বলতেছে ক্বালা ফি, কিতাবের নামটা কি? মুস্তাসফা। হ্যাঁ, এটা কার কিতাব? ইমাম গাযালি রাহিমাহুল্লাহ। কার কিতাব? ইমাম গাযালি রাহিমাহুল্লাহ। ক্বালা আল ইমাম আল গাযালি রাহিমাহুল্লাহ ফিল মুস্তাসফা। আমাদের এখানে তো প্রথমে শের আছে, শের ওয়াল উরফু ফি শারঈ লাহু ই'তিবার লিদা আলাইহিল হুকমু ক্বাদ ইউদার, ভুলে গেছি, সেটা আছে এখানে, এখানেও আছে। দেখেন সেটা পড়েন সবাই। ওয়াল উরফু ফি শারঈ লাহু ই'তিবার লিদা আলাইহিল হুকমু ক্বাদ ইউদার। জি, এরপরে আল উরফু ওয়া, না সেটা পড়েন। উরুফ এটা কি? والعرف في الشرع له اعتبار لذا عليه الحكم قد يدار। জি, আল উরফু ফি শারঈ লাহু ই'তিবার, উরুফটা শরীয়তে কি? গ্রহণযোগ্য, মুতাবার। লিদা আলাইহিল হুকমু ক্বাদ ইউদার, এই কারণেই
এর উপর হুকুমের ভিত্তি রাখা হয়, বুঝা আসছে? জি লিদা আলাইহি, এ কারণেই তার উপর কি কি রাখা হয়? কদ ইউদার, কখনো কখনো হুকুমের ভিত্তি রাখা হয়। আচ্ছা, উরুফ সম্পর্কে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ কি বলতেছে? আল উরফ ওয়াল আদা মাস্তাকাররা ফিন নুফুসি মিন জিহাতিল কওল। পড়েন। عقول উকুল, হ্যাঁ العرف والعادة ما استقر في النفوس من جهة العقول وتلقته اتباع السليمة بالقبول সালিমাতু বিল কবুল, হ্যাঁ وفي شرح التحرير العادة هي الأمر المتكرر من غير علاقة عقلية হ্যাঁ। وفي তাহলে এখানে الأشباه কি বলতেছে? আপনার মাস্তাকাররা ফিন নুফুসি মিন জিহাতিল উকুল, জি আকলের দিক থেকে হ্যাঁ আকলের দিক থেকে আপনার নফসের অন্তরে বদ্ধমূল হয়, জি বুঝা আসছে? মাস্তাকাররা ফিন নুফুসি, হ্যাঁ ওয়া তালাক্কাতহু তিবাউস সালিমাতু, কি আছে? বিল কবুল বিল কবুল, এবং সুস্থ মস্তিষ্কের তবিয়ত যেটাকে কি করে? গ্রহণ করে, বুঝা আসছে? জি আকলে যেটা বদ্ধমূল হয়, মানে কৌলের দিক থেকে অন্তরে যেটা কি হয়? বদ্ধমূল হয়, এবং কবুলের দিক থেকে সালিমুত হ্যাঁ তাবা যেটা গ্রহণ করে। হ্যাঁ আচ্ছা, এরপরে এটা হলো হ্যাঁ আর আদাত শরহে তাহরিরের মধ্যে বলা হয়েছে যে আদাত ওই জিনিস হিয়াল আমরুল মুতাকাররার মিন গায়রি ইলাকাতিন আকলি, যে আকলের সম্পর্ক ছাড়া যেটা ডবল জিনিস আল আমরুল মুতাকাররার মিন গায়রি হ্যাঁ ইলাকাতিন আকলিয়াতিন, হ্যাঁ আকলিয়াতিন, আকলের সম্পর্ক ছাড়া যেটা বারংবার, যে বিষয়টা বারংবার আসে, যে বিষয়টা বারবার কি আসে? সামনে আসে, জি বুঝা আসে? বুঝা আসছে? হ্যাঁ জি এই وفي হইলো হ্যাঁ পড়েন। وفي الأشباه والنظائر السادسة العادة محكمة মুহাক্কিমা, محكمة আল আদাতু محكمة মুহাক্কিমা, محكمة وأصلها قوله عليه السلام ما رآه المسلمون حسنا فهو عند الله حسن। জি তাহলে এটা একটা দলিল, বুঝা আসছে? জি এখন 10 জন মিলে যে কাজটাকে ভালো মনে করবে, সেটা কি আল্লাহ তাআলার নিকটেও ভালো, আল্লাহ তাআলার নিকটেও সেটা ভালো হিসেবেই ধর্তব্য হবে। তাহলে এখানে দেখেন আল আসবাহ ওয়ান নাযাইরের 6 নম্বর যে কায়দাটা আছে, সেই কায়দা এখানে আলোচনা হবে আল আদাতু মুহাক্কিমা, বুঝা আসছে? জি আদাত এটাই মুহাক্কিমা, ফয়সালাকারী বিষয়, জি বুঝা আসছে? আল আদাতু محكمة মুহাক্কিমা। আচ্ছা আকল হুম জি এর প্রমাণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত হ্যাঁ মুসলমান যেটা ভালো মনে করবে, ভালো হিসেবে দেখবে, সেটা আল্লাহ তাআলার নিকটেও ভালো। واعلم ان اعتبار العادة والعرف يرجع اليه في مسائل كثيرة حتى جعلوا ذلك اصلا فقالوا تترك জি الحقيقة ওয়ালাম আন্না ইতিবার, আবার পড়েন। واعلم ان اعتبار العادة والعرف يرجع اليه في مسائل كثيرة যে আদাত এবং উরফ এই দুইটার গ্রহণযোগ্যতার দিকে অনেক মাসাইলের ক্ষেত্রে রুজু করা হবে, এমনকি হাত্তা জাআলু যালিক আসলান, এমনকি এগুলোকে মূলনীতি হিসাবে গ্রহণ করেছেন ফুকাহা ইকরাম। জি ফাকালু, এবং বলেছেন স্বতন্ত্র মূলনীতি হিসাবে এটা ধর্তব্য হবে। হ্যাঁ ফাকালু তুতরাকুল হাকিকাতু বিদালালাতিল ইস্তিমাল ওয়াল বিদালাতিল ইস্তিমাল, বলা হয়েছে যে তারা বলেছেন যে হাকিকতকে দালালাত ইস্তিমাল দ্বারা তরক করা হবে। ওয়াল আদাতু বিদালাতিল ইস্তিমাল ওয়াল আদাতি, এটা নাকি কোথা থেকে পড়তেছেন? তুতরাকুল হাকিকাতু বিদালালাতিল ইস্তিমাল ওয়াল আদাতি, ওয়াল আদাতু, হ্যাঁ জি জি, যে দালালাত ইস্তিমাল এবং হ্যাঁ দালালাত ইস্তিমাল এবং আদাতের দ্বারা হাকিকতকে তরক করা হবে। জি ثم ذكر في الأشباه
আম্মাল আদাতু ইন্নামা তু'তাবারু ইদা ইত্তারাদাত আও গালাবাত। জি, যখন সেটা প্রাধান্য পায়, বুঝে আসছে? জি, হ্যাঁ, যখন যখন সেটা প্রাধান্য মানে পায় তখন আপনার সে ওরফটা গ্রহণযোগ্য, আদাত এটা মুতাবার হবে কখন? যখন এটা গালেব হয়ে তরাদাত যায়। আও গালাবাত, উভয়টা মুরাদেফ শব্দ। অর্থ কি? জি, তখন কি হয়? সেটা গালেব হয়ে পায়, যায় বা গালেব প্রাধান্য হয়ে দেয়, যায়। হ্যাঁ, প্রাধান্য পায়। ওয়ালিদা ক্বালু, ওয়ালিদা ক্বালু ফিল বাই'i লাউ বা'a বিদারাহিমা আও দানানিরা ফি বালাদিন اختلف اختلف فيه النقود مع الاختلاف في المالية والرواج. ওর রিওয়াজ। দেখেন যে আপনার আমাদের বাংলাদেশে কোন টাকার প্রচলন বেশি? বাংলাদেশি টাকা, কিন্তু ডলার এটাও চলে তো নাকি? চলে। জি, তাহলে ডলার এটাও চলে। এখন যদি কেউ কোনো কিছু ক্রয় করে সেটা মুতলাক ভাবে উল্লেখ করে দেয়, তাহলে কি ডলার দিলে হবে না টাকা দিতে হবে? টাকা দিতে হবে। টাকা যেহেতু জি হ্যাঁ, মালিয়াতের মধ্যেও ইখতিলাফ, রেওয়াজের মধ্যেও ইখতিলাফ। বুঝা আসছে? এখন যেটা মালিয়াত মানে শহরের মধ্যে যেটা প্রচলন বেশি থাকবে রেওয়াজের ক্ষেত্রে এবং মালিয়াতের ক্ষেত্রেও, বুঝা আসছে? সেটাই কি হবে? গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য। মানে বিষয়টা বুঝতে পারছেন? মানে জি সৌদি আরবে বিভিন্ন প্রচলনের টাকা চলে না? জি সৌদি আরবে বিভিন্ন দেশের টাকা ওইখানে প্রচলন আছে। এখন অধিক প্রচলন যে মুদ্রাটা ওইখানে আছে, জি যেই অধিক যে প্রচলিত মুদ্রা, সেই মুদ্রাটাই কি হবে? গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য হবে। বুঝা আসছে? হ্যাঁ, জি এটা তো আপনাদের হেদায়েত সালেসের ভিতরে গেছে না? জি এরকমই উদাহরণ গেছে। হ্যাঁ, انصرف البيع إلى الأغلب قال في الهداية لأنه هو المتعارف فينصرف المطلق إليه. যে বাইটা তার দিকেই গালেবের দিকে, যেটা বেশি গালেব তার দিকেই হ্যাঁ, ফিরবে। এবং হিদায়ার মধ্যে বলেছেন মুসান্নিফ আলাইহির রহমা যে লিআন্নাহু হুয়াল মুতাআরিফ, যে এই কারণে এটা বেশি গালেব হবে, গালেব যেটা সে তার দিকে ফিরবে এই কারণে যে সেটাই বেশি পরিচিত। আনসারিফুল মুতলাক ইলাইহি, সুতরাং কয়েদবিহীন কোন আলোচনা তার দিকেই ফিরবে। জি। অফি শারহিল বাইরি বীরি, আল্লামা বিরি বীরি, আল আসবাহ অফি ওয়ান নাযায়েরের সরা। বুঝা আসছে? আল্লামা বীরি রাহিমাহুল্লাহ। হ্যাঁ, وفي شرح البيري عن المبسوط الثابت بالعرف كالثابت بالنص. জি, যে আল্লামা বীরি রহমতুল্লাহ আলাইহি মাবসুত থেকে বর্ণনা করেছেন যে যেটা উরুফের দ্বারা প্রমাণিত সেটা নসের দ্বারা সাবিত হওয়ার মতন। হ্যাঁ, ওরুফের মধ্যে প্রমাণিত বিষয় নসের মাধ্যমে সাবিত সেটাও হওয়ার মতন। প্রমাণিত বিষয়ের মতোই। আস-সাবিতু বিল উরফি কাস-সাবিতি নাসসি বিন বিন নাসসি। এটা একটা কায়দা। বুঝা আসছে? জি আচ্ছা, এখানে কিছু উদাহরণ সামনে আনা হচ্ছে। এই উদাহরণগুলো প্রায় 19-24টা উদাহরণ আছে। ইনশাআল্লাহ আমরা কালকে সংক্ষেপে সবগুলো উদাহরণ আমরা পড়ে ফেলবো। হ্যাঁ, এই ইনশাআল্লাহ। উদাহরণগুলো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।